तस्य ज्ञानशाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दम्। नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निथैकिकपदायिने गौरकथाधामदाय नगरदाताय। हरे कृष्ण। तो ऑनलाइन ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো সবার কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আপনাদের বিশেষ কোনো অসুবিধা না থাকলে ক্যামেরাটা অন রাখবেন সকলে। আপনাদের মতো মহান বৈষ্ণবদের দর্শন পেয়ে আমার জীবন যেন ধন্য করতে পারি, তো কৃপা করে আপনারা সকলে আপনাদের ক্যামেরাটা অন রাখবেন। যাদের হয়তো দেখা যায় নেট প্রবলেম হচ্ছে বা কোনো অসুবিধা আছে, আপনারা আপনার ক্যামেরা অফ করতে পারেন, তবে চেষ্টা করবেন ক্যামেরাটা সবসময় অন রাখার জন্য। ওকে। আমাদের অসীমা রাধিকা মাতাজি, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলতে চান? আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার আচ্ছা শ্রীচরণ ধন্যবাদ, প্রণাম। আমার নাম হচ্ছে অসীমা রাধিকা দেবী দাসী। তো আমি আজকে প্রথম জয়েন করছি, সেটাই বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে চাকরি আপনি সূত্রে হ্যাঁ, আপনি কোথা থেকে জয়েন করছেন, মানে কোথা থেকে আপনি ক্লাস অংশগ্রহণ করছেন একটু জানাবেন। আমি কক্সবাজার থেকে ক্লাসে অংশগ্রহণ করছি। চাকরি সূত্রে এখানে আছি, কিন্তু মানে আমার বাড়ি হচ্ছে বোয়ালখালীতে। তো আমার পিতা শ্রীমান তারকা নিত্যানন্দ দাস প্রভুর অধীনে আমি পুনরুদ্ধামের সাথে যুক্ত। মানে এটাই আমি আপনাকে বলতে চাইতেছিলাম প্রভু। প্রণাম ঠিক আপনাকে। আছে, ঠিক আছে, ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের সঙ্গে মাতাজি আজকে প্রথম যুক্ত হয়েছেন। আমরা মাতাজিকে সুস্বাগতম জানাই মায়াপুর ইনস্টিটিউট শ্রী শ্রী পুণ্ডরিক ধামে। আপনারা আরো একজন আপনাদের সহপাঠী পেলেন তাদের সাথে। তো আমরা যথারীতি ক্লাসের ধারাবাহিকতায় আমরা পূর্ব ক্লাস রিভিউ শুনবো, যে আমরা গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছি। আপনারা এক একজন এক একটা পয়েন্ট বলবেন। তো আপনারা চেষ্টা করবেন এক একটা পয়েন্ট বলার জন্য। গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রণাম চরণ প্রভু। প্রভু, এই যে আপনি শুরুতে বলছিলেন যে ওই যে খান্ড প্রস্তর,
যে কিভাবে হুম কৃষ্ণ যে 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 খান্ডবস্ত্রকে কিভাবে উর্বর করছিলেন। কৃষ্ণ বলরামকে বলছিলেন যে লাঙ্গল দিয়ে খান্ডবস্ত্রটাকে যে কর্ষণ করতে। তো কর্ষণের ফলে এই ভূমি উর্বর হয়েছিল। আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বা যুধিষ্ঠিরকে একটা যজ্ঞ করতে বলছিলেন। তো যজ্ঞ সন্তুষ্ট হয়ে অগ্নিদেব যে অর্জুনকে একটা রথ দিয়েছিলেন। আর পূর্বে এই হুম। রথটা বানিয়েছিল হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা দিয়েছিল বরুণ দেবকে, বরুণ দেব অগ্নিদেবকে দিয়েছিলেন। ধন্যবাদ প্রভুকে। তো আর কোনো পয়েন্ট ছিল কি সেখানে, আর কোনো এর পরবর্তীতে কি পয়েন্ট ছিল আরেকজন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা ভগবানের বিভিন্ন নাম সম্পর্কে জানতে পেরেছি। মাধব নামের অর্থ কি, ঋষিকেশ নামের অর্থ কি জানতে পেরেছি। তারপরে হচ্ছে ভীমকে কেন বিকদর বলা হয় এটা জানতে পেরেছি। ওকে। হ্যাঁ। ওখানে একটা লীলা বলেছেন আপনি, বিকদর কিভাবে এ, বক রাক্ষসকে বধ করেছেন, এটা জানতে হুম, পেরেছি প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওকে, হ্যাঁ, আমরা বেশ কিছু বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম, মানে মাথায় যেগুলো বললেন, যে নামের অর্থ আমরা জেনেছি, সেই নামের কি কি মাহাত্ম্য সেটাও শুনেছি। পলাশ সরকার প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। আপনি বলেছিলেন যে যখন কৌরবরা শঙ্খধ্বনি দিচ্ছিলেন তখন পাণ্ডবদের কোনো বিকার বা কোনো উম, অবস্থার পরিবর্তন ঘটেনি, কিন্তু যখনই আহ, পঞ্চপাণ্ডবরা শঙ্খধ্বনি দিচ্ছেন তখন কৌরবদের মনে একটা ভয়ের সঞ্চার ঘটছিল। তো আপনি বলেছিলেন হুম। যখন আমরা সত্যের পথে থাকবো তখন আমাদের কোনো ভয় থাকবে না। তো ওরা যেহেতু অসত্যের অথবা অধর্ম নিয়ে যুদ্ধ করছিলেন, সেজন্য ওনারা ভীত হয়েছিলেন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা কৌরব পাণ্ডবদের যে ধর্ম অধর্মের বিষয়েও আমরা আলোচনা করেছিলাম, কারা কোন পক্ষে ছিলেন এবং তাদের হৃদয়ের অবস্থা কেমন হচ্ছিল, এটাও আলোচনা। ধন্যবাদ। আচ্ছা, আমাদের ললিত মোহন প্রভু। তো হরে কৃষ্ণ, যেভাবে টুনটুনি পাখির কথাটা বলছিলেন এবং যেটা ঘন্টা দিয়ে টুনটুনি পাখিকে রক্ষা করছে, ঘন্টাটা এখনো আছে 100 করে, ওই যে পার্থ সারথি মন্দিরে। হ্যাঁ, কুরুক্ষেত্রে সেই মন্দিরটা এখনো আছে। এবং আমরা এই 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 লীলাটা কোন প্রসঙ্গে বলেছিলাম, এই লীলাটা কোন প্রসঙ্গে তবু আলোচনা ওই করি? যে ওই যে অচ্যুত নামটা নিছিল এই জন্য। হ্যাঁ, অচ্যুত নামের। ধন্যবাদ। ওকে। দিয়ে ওদের মাতা। ডিমগুলা মানে ইয়ে প্রথম হয়েছিল। থেকে বলেন, প্রথম থেকে বলেন একবার। ওই যে হুম। হরে কৃষ্ণ গো, ওই যে হ্যাঁ, টুনটুনি মাতাজি বলুন। পাখি, যে যে ঘন্টা দিয়ে ডিমগুলো ডাকা ছিল আর কি, ওগুলা হুম। কৌরবদের রক্ত গিয়ে ওগুলা ভাবে মানে ইয়া পরে যুদ্ধর পরেই ওগুলা ইয়া হয়েছে মানে মা শিক্ষা। বলতে চাচ্ছে বাবু, ওইটা ওই যে মানে উম, যারা বুঝতে সত্যি পেরেছি, আমি আছে বুঝতে পেরেছি। তাদের রক্ত তো গরম, তো গরমে ওই ডিমগুলা ফুটে গেছিল, ওইটাই বলতে চাচ্ছিল। তো মাকে জিজ্ঞেস করুন, যে মা সেই তীর্থে যেতে চান কিনা, সেই তীর্থ দর্শন করতে চান কিনা। ও আপনার আপনার কি আগলো, কি পাগল হবো, যাবো অবশ্যই যাবো, যাবো না কেন বাবু? অবশ্যই, হরি বল। আপনার কি পাগল হবো, অবশ্যই যাবো, দেখতে যাবো না কেন? ঠিক আছে, মাকে ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর একটা প্রসঙ্গ আমরা গত ক্লাস শুনেছি। ওকে, আমাদের দীপ্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আহ গত ক্লাসে একটি পয়েন্ট বলা হয়েছিল যে শক্তিশালী ব্যক্তি অহংকারী হলে ঠিক সময়ে তার শক্তিটা কাজ করে না। সব সময় শক্তির প্রদর্শন করা উচিত নয়। আহ, তো আরেকটা বিষয় হচ্ছে আহ, হনুমান চিহ্নিত যে পতাকাটা ছিল প্রধান রথে, সেটি ভীমসেন নিজের শ্রীহস্তে অঙ্কন করেছিলেন। হরে ওকে। কৃষ্ণ। এই হনুমান চিহ্নিত পতাকাটাকে কি বলা হয়, কি বলা হয় সংস্কৃত ভাষায়? কে বলতে কপিধ্বজ। পারে? কপিধ্বজ। হ্যাঁ, কপিধ্বজ ছিল। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে একটা সূত্র আমরা পেয়েছিলাম গত ক্লাসে, যে শক্তিশালী ব্যক্তি তিনি যেখানে সেখানে ওনার শক্তি প্রয়োগ করেন না, একটা নির্দিষ্ট সময়ের জন্য উনি শক্তিটাকে সঞ্চিত রাখেন। তো এরকম কিছু সূত্র, এগুলোকে সাধারণ নীতিও বলা যেতে পারে, এগুলো আমরা সাধারণ নীতি পেয়েছিলাম কিছু। সুন্দর, ওকে, ধন্যবাদ। আর কোনো পয়েন্ট কারো মনে আসছে গত ক্লাসে, বা কেউ বলতে চান স্বতঃস্ফূর্ত ভাবে? হ্যাঁ, কমন রূপ। হরে কৃষ্ণ প্রভু,
এখানে আমরা জানতে পারলাম যে শ্রীকৃষ্ণকে অচ্যুত বলাতে অচ্যুতের একটা অনেক মাহাত্ম্য বুঝতে পারলাম আমরা প্রভু। আর তারপর হুম, আর একটু জানলাম যে পাঞ্চ পাণ্ডবদের শঙ্খগুলোর নাম সম্পর্কে আমরা অবগত হলাম। আসি হুম। আমরা খুব আহ ভগবানের নামের মাহাত্ম্য বুঝেছি এবং এই যে শঙ্কের নাম সেগুলো আমরা শঙ্কের, জেনেছি। পাণ্ডবদের শঙ্কের নাম। ওকে, আচ্ছা, ধন্যবাদ প্রভুকে। আর কেউ কি বলবেন কোনো হরে কৃষ্ণ পয়েন্ট? প্রভু। হ্যাঁ। তো আমরা আরেকটা জিনিস জানতে পারছিলাম, অর্জুন যে ওনার নাক বান ছুঁড়েছিলেন, তো ওটা একসময় এক চক্রে গিয়ে ওনারা ওটাকে রেখেছিলেন, খাবার দাবার বন্দোবস্ত করেছিলেন। যখন ওনারা আবার চলে গেলেন তখন ওটার খাবার দাবার কোনো ব্যবস্থা ছিল না। তো পরবর্তীতে আবার নিত্যানন্দ প্রভু এসে ওটাকে আবার ওনার গুহায় ফিরিয়ে দিয়ে ওনার খাবার দাবারের ব্যবস্থা করলেন। হুম। তো আমরা নাগবানের প্রসঙ্গে আলোচনা করেছিলাম গত ক্লাস, যেটা অর্জুন নিক্ষেপ করেছিলেন। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সুন্দর সুন্দর পয়েন্ট আপনারা মনে রেখেছেন। আচ্ছা, লাস্ট স্টেজটা কেউ বলতে পারেন? সাউন্ড প্রভু বলুন, লাস্ট স্টেজ মানে কোথায় আমরা রেখেছি, কোথায় আমরা শেষ করেছিলাম গত ক্লাস? আনমিউট করুন প্রভু। হ্যাঁ প্রভু হরে বলুন। কৃষ্ণ প্রভু, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে অর্জুনের রথ ছিল দীর্ঘ, এবং ওখানে কপিধ্বজ ছিল, কিন্তু অর্জুন মনে করছিল সে যে কর্ণকে তীর নিক্ষেপ করছিল সেটা কর্ণ 6-7 হাত দূরে চলে যাচ্ছে, কিন্তু কর্ণের আঘাতে মানে তাদের রথ অনেক দূরে যাচ্ছে না। এটার দ্বারা সে চিন্তা করতেছিল সে কর্ণ থেকে অনেক শক্তিশালী, কিন্তু বাস্তবে পক্ষে ওখানে ছিল হনুমান, যার কারণে ওটা হচ্ছিল আর কি। আর হচ্ছে যে তাছাড়া হনুমানজির আপনার এই বিপক্ষ দলের দলের যে সেনা ছিল তারা মূর্ছিত হয়েছিল বা মৃত্যুবরণ করছে। ওকে, তো ধন্যবাদ শান্তকে। তো আপনারা একটু চেষ্টা করবেন, যদি আপনাদের নেটে একটু প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিও অফ করে কথা বলবেন, ভিডিও অফ করে কথা বলে আবার পরবর্তী ভিডিও অন করে দেবেন। মানে যখন কথা বলার সময় আসে তখন মানে নেটে যদি প্রবলেম হয় তখন ভিডিওটা অফ করে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি যাদের নেট ভালো আছে, যেমন অনেকে বলছেন আপনাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে, অনেক সময় হয় কি ভিডিওর কারণে আমাদের কথা স্পষ্ট আসে না, তো ভিডিও অফ করো, আপনার কথা বলতে পারবেন। কিন্তু ক্লাস শোনার সময় ভিডিও অন করে রাখবেন, তাহলে যাতে আমি বুঝতে পারি যে আপনারা আছেন। তো আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছিলাম। এই এখানে সেগুলো দেখানো হচ্ছে, দেখুন যে এখানে আলোচনা করা হয়েছে অর্জুনের হনুমান চিহ্নিত রথের পতাকা অর্থাৎ কপিধ্বজ, এই কথাটির তাৎপর্য আমরা আলোচনা করেছিলাম, যে কপিধ্বজের অর্থ কি। এবং আরো আলোচনা হয়েছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুনের আদেশের তাৎপর্য, তিনি আদেশ দিয়েছিলেন যে সেনা উভয় দলের সেনার মধ্যে রথ স্থাপন করার জন্য ভগবানকে, এটাও আমরা দেখেছি। এবং পাণ্ডবদের কিছু জয়সূচক চিহ্ন যেগুলো লিস্ট করা হয়েছিল, মাধব, লক্ষ্মীপতি, বিভিন্ন চিহ্নগুলো আমরা দেখেছি। তো সেগুলোর উপর আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমাদের শ্লোক কত থেকে পড়া ছিল, কত থেকে ছিল শ্লোক? ইউনিট 1, লেসন 3, 27 কত থেকে থেকে? 27 থেকে কত? 45, 45 না 46? 46 পর্যন্ত, 43 পর্যন্ত। 46 পর্যন্ত। Okay. তাহলে আজকে আমাদের ইউনিট 1, লেসন 3, অধ্যায় 1, শ্লোক সংখ্যা 27 থেকে 46 পর্যন্ত আমরা দেখব। তার পূর্বে যেটা আমরা লাস্ট বলেছিলাম, যে লাস্ট আমরা কোথায় রেখে এসেছি ক্লাসটাকে, আমাদের শেষ দৃশ্যটা ছিল এরকম যে যখন কুন্তিপুত্র অর্জুন তিনি সবাইকে দর্শন করলেন, ওনার ভ্রাতা, পিতামহ, শ্বশুর, পৌত্র, মাতুল, শুভাকাঙ্ক্ষী সবাইকে যখন উনি দর্শন করলেন, সেই সময় দেখে অর্জুনের একটি প্রতিক্রিয়া হয়েছিল। তো অর্জুনের কি প্রতিক্রিয়া হয়েছে আমরা সেটা 27 নং শ্লোক থেকে আজকে পড়ব। পড়ুন একজন 27 নম্বর শ্লোক এবং অনুবাদ আমরা যাই, পড়ুন সেখান থেকে।
স্টার্ট স্টার্ট পড়তে আর বলে এই তাড়াতাড়ি করে ফেলতে হবে, লেট করা যাবে না। 27 নম্বর শ্লোক। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিমত অব্রবীৎ। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। হুম। তো অর্জুন তিনি সবাইকে দর্শন করলেন সেই যুদ্ধক্ষেত্রে, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দর্শন করলেন। দর্শন করে তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে বলতে লাগলেন। তো এই যে অর্জুনের কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হওয়া, অর্জুন এই বিষণ্ণ হলেন বা কৃপাবিষ্ট হলেন, এখান থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে এই যে অর্জুনের মধ্যে করুণা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ অর্জুন তিনি যুদ্ধ করতে চান না, তিনি যুদ্ধের পক্ষপাতিত্ব নন, এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্জুনের মধ্যে একটা স্বাভাবিকভাবে অর্জুনের মধ্যে একটা করুণার প্রকাশ ঘটছে। তো অর্জুন তিনি যুদ্ধ না করার জন্য এই 28 থেকে 46 শ্লোক পর্যন্ত তিনি সেখানে আমরা দেখব অর্জুনের যুদ্ধ না করার জন্য তিনি টোটাল 5টি যুক্তি প্রদর্শন করেছেন। তো আজকে আমরা প্রথম 4টি যুক্তি নিয়ে আলোচনা করব, অর্জুনের যুদ্ধ না করার পেছনে প্রধান 4টি যুক্তি। তো প্রথম আমরা 27 নং শ্লোকে যে বিষয়টা পাচ্ছি, এটা পরবর্তী 28 নম্বর শ্লোক থেকে আমরা দেখব। কেউ একজন 28 নম্বর শ্লোকটা পড়ুন, 28 নম্বর শ্লোকে আমরা যাই। অর্জুন দৃষ্টা ইমং স্বজনং কৃষ্ণ যযুৎসং সমুপস্থিতং শীতং গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধবিলে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। হরে কৃষ্ণ। তো অর্জুন এখানে বলছেন যে আমি, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখে আমার কি হচ্ছে, আমার কিছু লক্ষণ অর্জুনের প্রকাশ পাচ্ছিল। যেমন অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। তো এই লক্ষণগুলো হচ্ছে অর্জুনের মধ্যে যে আহ প্রকাশ পাচ্ছিল, সেটা হচ্ছে অর্জুনের ভেতরে একটা স্বভাব সুলভ করুণা প্রকাশ করছে। তাহলে অর্জুনের প্রথম যুদ্ধ না করার যে কারণটা আমরা পাচ্ছি, যুদ্ধ না করার যে যুক্তি, সেটা হচ্ছে করুণা। আপনারা এটা নোট করতে পারেন যে অর্জুন যে বললেন যে যুদ্ধ করবেন না তিনি, তো তার যুদ্ধ না করার প্রথম যুক্তিটা হচ্ছে করুণা। কৃপয়া পরয়াবিষ্ট, তিনি কৃপা করে তিনি করুণা প্রদর্শন করলেন, এটা হচ্ছে করুণা, প্রথম যুক্তি যুদ্ধ না করার পেছনে, আমি যুদ্ধ করব না। আর এই যুক্তিটা ভগবান খণ্ডন করবেন। ওকে, ভগবান এই যুক্তিটা খণ্ডন করে দেবেন, ভগবানের উত্তর প্রদান করবেন। কত অধ্যায়ে? দ্বিতীয় অধ্যায়ের 10 থেকে 30 নং শ্লোকে ভগবান এই যুক্তিটা খণ্ডন করে দেবেন। অর্জুনের যে করুণা এসেছে, সে করুণারূপী যুক্তি ভগবান দ্বিতীয় অধ্যায়ে 10 থেকে 30-এর মধ্যে ভগবান খণ্ডন করে দেবেন। ওকে, এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন যে অর্জুনের মধ্যে যে করুণা এসেছে, এটা কি ঠিক নাকি, এটা কি সঠিক নাকি সঠিক নয়? বলুন, অর্জুনের মধ্যে যে স্বাভাবিক করুণা আমরা দেখতে পাচ্ছি, এটা কি সঠিক নাকি সঠিক নয়? বলুন, কে বলবেন? একজন বলুন। অর্জুন একজন ভক্ত বা বৈষ্ণব হিসেবে আসলে অর্জুনের মধ্যে যে করুণা আমরা দেখতে পাচ্ছি, তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে, এই যে একটা স্বভাব সুলভ করুণা, এটা কি ঠিক নাকি ঠিক নয়? কে বলবেন? কি হরে মনে হচ্ছে কৃষ্ণ আপনার? প্রভু। বৈষ্ণব হিসেবে অর্জুনের কৃপা পরবিষ্ট হওয়া বা করুণা আসাটা স্বাভাবিক।
তবে যুদ্ধের প্রেক্ষাপটে এটি ঠিক নয়। আচ্ছা, বৈষ্ণব হিসেবে ঠিক, যুদ্ধের প্রেক্ষাপটে ঠিক নাই। আচ্ছা, বাকিরা কি বলছেন, এটা কি ঠিক আছে নাকি ঠিক নেই, বা বাকি ভক্তদের অভিমত কি? নাকি আপনারা আবার এরকম যে না, আমরা দেখি আগে সবাই কোন পক্ষে বলে, সুবিধাবাদী টাইপের, না আমরা আমরা হচ্ছে সুবিধাবাদী পক্ষ, সবাই যেটাকে বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা সেই পক্ষ নেবো, এরকম নাকি? এরকম না, আপনাদেরকে বলতে হবে, রেসপন্স করতে হবে। আমি যখন জিজ্ঞেস করব তখন সাথে সাথে রেসপন্স করতে হবে। তো আপনারা বলুন, অর্জুনের যে করুণা আসছে এটা কি ঠিক নাকি ঠিক নয়, এটা ভুল? তো আমাদের দীপ্তবাবু বলেছেন যে এটা বৈষ্ণব হিসেবে ঠিক আছে, আবার যুদ্ধ ক্ষেত্র হিসেবে ঠিক নেই। এটা, এতে আপনাদের অভিমত কি? হরে শান্ত। কৃষ্ণ প্রভু। প্রভু ধন্যবাদ প্রণাম। প্রভু, এমনি সাধারণ মানুষ হিসেবে বা বৈষ্ণব হিসেবে ওনার যে করুণা এটা স্বাভাবিক, কিন্তু উনি মানে আত্মার দর্শন যদি আপনার করি তাহলে এটা এটা করুণাটা করা উচিত নয়। আচ্ছা, আত্মদর্শন বাবা, তাহলে এখনই আত্মদর্শনে চলে গেছেন। আচ্ছা, আত্মদর্শন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাবো। ওকে, গুড। তো উনি বলছিলেন যে আত্মদর্শন অনুসারে ঠিক নেই, বা বৈষ্ণব হিসেবে ঠিক আছে বিষয়টা। আচ্ছা, বাকিদের অভিমত কি? বাকিরা কোন পক্ষে, ঠিক নাকি ঠিক নেই, করুণা করা উচিত নাকি অনুচিত, বলুন। আমি এই প্রশ্নে চলে যাই একদম, ইয়েস অর নো। প্রভু হরে কৃষ্ণ। অর্জুন যেহেতু ক্ষত্রিয়, সেহেতু ওনার যুদ্ধ ক্ষেত্রে করুণা প্রদর্শন করাটা ঠিক হয়নি, যেহেতু ওনার শত্রুপক্ষ যুদ্ধ করতে অভিলাষী। আচ্ছা, হ্যাঁ এটা একটা যুক্তি বটে যে ক্ষত্রিয় হিসেবে করুণা রাখা ঠিক নয়, বা করুণা রাখা উচিত নয়, যুদ্ধ করা উচিত। আচ্ছা, এটা তো ক্ষত্রিয় বলে, কিন্তু ক্ষত্রিয়ের বাইরে তো তিনি একজন বৈষ্ণব, একজন ভক্ত। তো সেই হিসেবে তো আসলে করুণাটা আসে, করুণাটা রাখা উচিত। আচ্ছা, দেখে আমাদের মনোজিৎ প্রভু কি বলে। মনোজিৎ প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, এখানে যুদ্ধটা তো এমনি এমনি হয়নি, যুদ্ধের পিছনে একটা বিরাট বড় প্রেক্ষাপট ছিল এবং অনেক বড় ঘটনা ছিল। যুদ্ধ ছোটবেলা থেকে অনেক ঘটনা, তার তারপরে অনেক অবিচার হয়েছে, তারপরে যুদ্ধটা সংগঠিত হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এটা দেখানোটা একদিক দিয়ে ঠিক না, এদিক দিয়ে ঠিক না, যে আসলে করোনাটা দেখানো এখানে এই এই যুগ দিয়ে ঠিক না, যে প্রেক্ষাপটে যুদ্ধটা হচ্ছে সেই প্রেক্ষাপট অনুযায়ী এটা ঠিক না। আচ্ছা, আহ, এই যে প্রেক্ষাপট, তো ওই প্রেক্ষাপটে করুণা দেখানোটা উচিত নয় আপনি বলছেন। তো তারপরও তো আত্মীয় স্বজন বলে কথা, তো বুঝতে পারছেন না মানে, এত নিষ্ঠুর কি ভক্তরা, এত নিষ্ঠুর হওয়া উচিত ভক্তদের? মানে প্রভু, কিন্তু দ্রৌপদীর যখন কাছে যখন খারাপ ব্যবহারটা করা হলো তখন তো এরা কোথাও ছিল না, তারপরে এদের যখন যতগিরে পোড়ানো হলো, তারপরে ছোটবেলায় যখন বিষ প্রয়োগ করা হলো তখন তো এরা কোথাও ছিল না। তো সে ঘটনাটা কি এখন সবাইকে দেখানো উচিত? আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন ও, আপনি তো আমাকে প্রশ্ন করে দিচ্ছেন উল্টো। আচ্ছা, যাই হোক। এখন সরি। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনো একজন কুকুর কামড় দিয়েছে, আমি কি কুকুর কামড় দেবো নাকি? হ্যাঁ, বিষয়টা এরকম প্রভু, তো কামড় আছে দিব না না, যে কিন্তু প্রোটেকশনটা তো আমাকে নিতে হবে, আত্মরক্ষা তো আমাকে করতে হবে। হ্যাঁ, তো আত্মরক্ষা তো আমরা অনেকভাবে নিতে পারি, তাই বলে আমি যুদ্ধ করব, যুদ্ধ করতে হবে আমাকে তার সঙ্গে? প্রভু, এখন তাদের সঙ্গে তো যখন ভগবান যখন ওই কি কি করতে গেলেন, ওই প্রস্তাব নিয়ে গেলেন, শান্তি প্রস্তাব, তার তো সেটাও মানেননি। তো যুদ্ধ ছাড়া তার কোনো অপশন মনে হয় শেষে ছিল না। ব্যাপারটা তো মনে হচ্ছে মানে এরকমই, আমার কাছে মনে হচ্ছে না, এটাই আর কি। আচ্ছা, আপনারা দেখি সবাই যুদ্ধের পক্ষে আছেন দেখা যাচ্ছে, আপনারা যুদ্ধ ভালোবাসেন তার মানে। যুদ্ধের, সবাই দেখি যুদ্ধের পক্ষে কথা বলছেন, কেউ যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছেন। আচ্ছা, দেখি আর কেউ আছে কিনা দেখি, মানে একটু কোমল টমল টাইপের, কোমল হৃদয়ের কেউ আছে কিনা, একটু দেখা যাক যে যুদ্ধের বিরুদ্ধে আছে এরকম কেউ। আর কারো অভিমত, কোন অভিমত আছে নাকি আপনারা সহমত পোষণ করছেন ওনাদের সাথে? প্রভু শান্ত। বৈষ্ণব হিসেবে, হরে হুম, কৃষ্ণ প্রভু, বৈষ্ণব হিসেবে ওনার এটা করুণা দেখানো তো উচিত। বৈষ্ণব হিসেবে করুণা দেখানো উচিত, ওকে, একজন পাওয়া গেছে, শান্ত প্রভুকে। উনি বলছেন বৈষ্ণব হিসেবে করুণা দেখানো উচিত, হ্যাঁ। আমিও আপনার পক্ষে, বৈষ্ণব হিসেবে তো করুণা, বৈষ্ণবের হৃদয়ে সবসময় করুণা রাখা উচিত। আচ্ছা, okay। এই যুক্তিটা কিন্তু অর্জুন এমনি এমনি দিচ্ছে না, এই যে করুণা আসাটা, এই যে অর্জুনের মধ্যে করুণা আসছে, এই যে বিভিন্ন আহ বিষয় ওনার লক্ষণ ওনার শরীরে প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু, এটা অমূলক নয়, এটার পেছনে একটা কারণ আছে, এটা আসার পেছনে। এটা কিন্তু এমনি এমনি আসছে না।
আমরা পরবর্তী শ্লোকগুলো বললে আপনারা দেখবেন যে সেখানে এই প্রসঙ্গে কিন্তু সুন্দর বিষয় বলা আছে। আরো কি কি লক্ষণ দেখা গিয়েছিল অর্জুনের মধ্যে, আরো বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছিল অর্জুনের শরীরে। তো ভগবান কিন্তু এই এই সমস্ত অর্জুন যে যুক্তিগুলো দেখাবেন, ভগবান কিন্তু সমস্ত যুক্তিগুলো খণ্ডন করবেন। যদিও অর্জুনের মধ্যে করুণা আসাটা উচিত নয়, কিন্তু একজন ভক্ত হিসেবে অর্জুনের মধ্যে এই করুণাটা দেখা দিচ্ছিল সে সময়। কিন্তু এটা কেন উচিত নয় সেই প্রসঙ্গটা কিন্তু ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলবেন। দ্বিতীয় অধ্যায়ের ভগবান একটা বিশেষ জায়গায়, দ্বিতীয় অধ্যায়ে 10 থেকে 30 শ্লোকের মধ্যে ভগবান এই প্রসঙ্গটা বলবেন যে কেন ভক্তের মধ্যে করুণা আসা উচিত। ওকে, আচ্ছা আমরা পরবর্তী শ্লোকে যাই। আমরা দেখি যে অর্জুনের মধ্যে আর কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছিল সেই সময়। পরবর্তী শ্লোকটা পড়ুন। পরবর্তীতে আমরা যাব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেপু বেপু তুচ্ছ শরীরে মেরুমহ স্বচ্ছ জায়তে গান্ডীবং সংসতে হঠাৎ তকসয়েব পরিদহতে। আমার সশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বরে যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। তো অর্জুনের আরো কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছিল, যে তার সর্বশরীর কম্পিত হচ্ছে, সর্বশরীর কম্পিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে, সেই গান্ডীব ধনু খসে পড়ে যাচ্ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। এই যে শরীর কম্পিত হওয়া, এটা কিন্তু অমঙ্গল সূচক একটা লক্ষণ বলে। যেমন পুরুষদের যদি বাম অঙ্গ যদি কম্পন হয়, তাহলে এটা হচ্ছে তাদের জন্য অমঙ্গল, মানে তাদের হয়তো সামনে কোনো বিপদ আসছে। দেখবেন আপনার হয়তো বাম অঙ্গটা হঠাৎ, মানে বাম সাইডটা হঠাৎ হঠাৎ করে কাঁপছে। এটা কিন্তু যদি সব সময় কাঁপে, তার তার মানে বুঝতে হবে এটা নার্ভের প্রবলেম, এটা আপনার নার্ভের প্রবলেম আছে, নার্ভের ডাক্তার দেখানো উচিত। কিন্তু হঠাৎ করে যদি আপনার বাম অঙ্গটা কাঁপে, মানে হঠাৎ করে পুরুষদের, তাহলে বুঝতে হবে যে তার সামনে কোনো বিপদের একটা সংকেত। আর মাতাজিদের ক্ষেত্রে হচ্ছে যদি তাদের ডান অঙ্গ যদি তাদের কাঁপে, তখন এটা তাদের জন্য বিপদ সংকেত। ওকে, পুরুষদের জন্য হচ্ছে বাম, আর মাতাজিদের জন্য হচ্ছে ডান। আবার পুরুষদের যদি ডান অঙ্গ কাঁপে, তাহলে সেটা হচ্ছে তাদের জন্য শুভ লক্ষণ, সামনে হলে তার জন্য একটা শুভ কিছু আসতে যাচ্ছে, ভালো কোনো সংবাদ, ভালো কোনো বিষয় তার জীবনে আসতে যাচ্ছে। আর মাতাজিদেরও ঠিক একইভাবে, মাতাজিদের যদি বাম অঙ্গ কম্পন হয়, তাহলে বুঝতে হবে তাদের জন্য এটা শুভ সংবাদ সামনে আসতে যাচ্ছে, ভালো কিছু। তো এইভাবে শরীরের, এটাকে কম্পন তত্ত্ব বলে আমাদের শাস্ত্রীয় ভাষায়, কম্পন তত্ত্ব। তো এই শরীরের বিভিন্ন অঙ্গ কম্পনেরও কিন্তু একটা বিশেষ লক্ষণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের সর্বাঙ্গ কম্পন হচ্ছে, তার মানে এটা কি, এটা কিসের লক্ষণ? যদি ডান বাম কোনো একটা অঙ্গ কম্পন হতো, তাহলে আমরা ধরে নিতাম মঙ্গল বা মঙ্গল। কিন্তু ওনার দেখা যাচ্ছে সর্ব অঙ্গ কম্পন হচ্ছে, সমস্ত শরীর কম্পিত হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আহ, অর্জুনের এই সমস্ত লক্ষণ দেখে, অর্জুনের এই এই যে বিভিন্ন লক্ষণগুলো দেখতে, গান্ডীব ধনু পড়ে যাচ্ছে, এই সমস্ত দেখে ভগবানের প্রতিক্রিয়া কি হতে পারে? মানে ভগবান তখন কি করছিলেন, ভগবানের কেমন লাগছিল অর্জুনের এরকম প্রতিক্রিয়া দেখে? কে বলতে পারেন ভগবান এটাকে কিভাবে নিচ্ছিল, পজিটিভ না নেগেটিভ হিসেবে নিচ্ছিল, কিভাবে নিচ্ছিল ভগবান? মানে ভগবানের কেমন লাগছিল অর্জুনের এরকম প্রতিক্রিয়াটা? বলুন কেউ। আপনারা আপনারা হয়তো বলবেন যে প্রভু ভগবানের কেমন লাগছে আমরা কিভাবে জানবো? ভগবানের কথা ভগবানই জানেন, আমরা জানি না। কিন্তু আপনাদের কি মনে হয়, আমরা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে কোনো এরকম ভয় নেই যে যদি ভুল হয়, যদি প্রভু নাম্বার কেটে দেয়, এখানে নাম্বার কাটার কোনো সিস্টেম নেই। ভুল হলেও ভালো, ভুল হলে নাম্বার পাবেন, বলতে হবে। ভগবানের কিরকম লাগছিল, আচ্ছা বলুন তো, ভগবানের কি ভালো লাগছিল নাকি ভালো লাগছিল না, কেমন লাগছে? হরে কৃষ্ণ। হ্যাঁ। ভগবানের খারাপ লাগতেছে কারণ অর্জুন ক্ষত্রিয় হিসেবে যে লক্ষণগুলো দেখতেছে, কিন্তু এগুলো ক্ষত্রিয় থাকা উচিত নয়। হম, করতে থাকা উচিত না। ওকে, সেজন্য ভগবানের খারাপ লাগছে। আচ্ছা, মনোজিৎ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আসলে কেমন লাগছিল সেটা আমি জানি না, কিন্তু আমি একদিন এক জায়গায় একজনের কাছে শুনছিলাম যে ভগবান তার এই লক্ষণগুলো দেখে বিরক্ত হচ্ছিলেন। আমি এটা একজনের কাছে শুনেছিলাম একদিন। আচ্ছা, ওকে।
ভগবান বিরক্ত হচ্ছে, মানে বিরক্ত হওয়া মানে হচ্ছে ভগবানের ভালো লাগছিল না, এক কথায় ভগবানের হ্যাঁ এই হ্যাঁ এই এই বিষয়গুলো দেখে ভালো লাগছে। ওকে, আমাদের পলাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, যেহেতু ভগবানের আরেক নাম ভক্ত বৎসল, তো যেহেতু অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, অর্জুনের যেহেতু এই বিষয়গুলো অনেক খারাপ বা অমঙ্গলজনক সূচনা দিচ্ছে, তো সেই হিসেবে আমার মনে হয় ভগবানের খারাপ লাগছে। ভগবানের খারাপ লাগছে, ওকে। হ্যাঁ, এটা ভগবানের খারাপ লাগারই বিষয় আপনি বোঝাচ্ছেন, আপনি বোঝাতে যাচ্ছেন ভগবানের খুব খারাপ লাগছে। আচ্ছা, শাওন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। এখানে কৃষ্ণ আগে জানতেন অর্জুন এভাবে মানে যুদ্ধক্ষেত্রে আপনার বিষাদগ্রস্ত হবে। তো কৃষ্ণ তো পূর্ব পরিকল্পনা ক্রমে তিনি তো অর্জুনের রথে উঠেছিলেন তার বিষাদগ্রস্ত দূর করার জন্য। সেজন্য আমার মনে হয় প্রভু কৃষ্ণ এখানে মনে করছে আমার খেলা শুরু হচ্ছে আর কি। অর্জুন আচ্ছা, তার কাজ শুরু করতেছে, আমি আমার কাজ করবো। আহ, ঠিক আছে, মানে মানে সব ভগবানের প্ল্যান মতো হচ্ছে, আপনি সেটাই বোঝাচ্ছেন ভগবান সেজন্য। ভগবান বুঝতে পারছেন যে ভগবান তার তো খুশি হওয়ার কথা, দুঃখ পাওয়ার কথা নয়, যে সব আমার প্ল্যান অনুসারে হচ্ছে। ওকে। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে ভগবানের কেমন লাগছিল। মানে প্রভুপাদের একটা কমেন্টস আছে, একজন পড়বেন এটা। Okay, একজন পড়ুন, আনমিউট করে। প্রভু হরে কৃষ্ণ। দি প্রভু, এটা কি প্রভু ইংরেজিতে পড়বো? হ্যাঁ, ইংরেজিতে। দি আদার সাইড দুর্যোধনা, হোয়াই ডিড নট থিঙ্ক ইন দ্যাট, হোয়াই অর্জুনা ইজ থিঙ্কিং, বিকজ হি ইজ এ devotee. This is the difference. A devotee thinks like that. A devotee does not like to kill anyone, even an ant. Many atrocities were done to him. Still, when the question of killing came, he was not very happy. No, this is not Vaishnava. হুম। He is ready to excuse even the greatest enemy. তো প্রভুপাদ এখানে একটা কথা বলছিলেন যে সুন্দরভাবে, যে অন্যদিকে দুর্যোধনের যে পক্ষ, সেখানে কিন্তু এই ধরনের অর্জুনের মতো কেউ চিন্তা করছিল না, তাদের মধ্যে কোনো করুণা বা কোনো কিছু দেখা যাচ্ছিল না। তারা তো মানে যুদ্ধ করার জন্য অলরেডি রেডি, শঙ্খ বাজিয়ে দিয়েছেন তারা। কিন্তু অর্জুন যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, সেজন্য অর্জুন এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করছিলেন যে এদের বধ করলে কি হতে পারে, বা এদের প্রতি তাদের মানে একটা করুণা স্বাভাবিকভাবে কাজ করছিল, কারণ অর্জুন ছিলেন একজন ভক্ত। এই হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। এখানে প্রভুপাদ বলছেন যে একজন ভক্ত, তিনি কাউকে হত্যা করতে চান না, এমনকি একটা পিঁপড়েকেও তিনি মারতে চান না। ভক্তের মধ্যে এরকম একটা করুণা দেখা যায়। এটা হচ্ছে বৈষ্ণবিজম। বৈষ্ণবরা সাধারণত কোনো কাউকে হত্যা করতে চান না। তো একদিকে ভগবান অত্যন্ত প্রসন্ন হচ্ছিলেন যে অর্জুনের মধ্যে এরকম একটা করুণা দেখা যাচ্ছিল হত্যার বিষয়ে। তো প্রথম যে যুক্তিটা অর্জুন দেখাচ্ছিলেন করুণা বিষয়ে, তো এটা কিন্তু ভগবানের কাছে একটু ভালো লেগেছে, যে অর্জুনের মধ্যে এরকম ভক্ত সুলভ করুণা দেখা যাচ্ছে। কিন্তু এটার আবার যখন বিপরীতার্থ করত আমরা করব, তখন কিন্তু দেখা যাবে যে না, এটা আসলে ভগবান চাননি সেটা। এখানে বলা হচ্ছে, দেখুন এটা, ইফ ইউ ইনসাল্ট হিজ ডিভোটি, দ্য ডিভোটি মে এক্সকিউজ বাট কৃষ্ণ উইল নট এক্সকিউজ। এখানে বলা হচ্ছে যদি কোনো ভক্তকে অপমান করা হয়, মানে যদি তুমি কোনো ভক্তকে অপমান করো, হয়তো তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, তুমি তাকে করুণা করতে পারো, তুমি কোনো যুক্তি দেখাতে পারো, কিন্তু ভগবান কোনো যুক্তি দেখান না সেক্ষেত্রে। দিস ইজ কৃষ্ণস পজিশন, এটা হচ্ছে ভগবানের পথ, বা ভগবানের এটাই হচ্ছে, ভগবান এটাই করেন। দেয়ারফর বি কেয়ারফুল টু ইনসাল্ট আ ডিভোট। সেজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে কোনো ভক্তকে অপমান করার ক্ষেত্রে। আর ডিভোটি মে এক্সকিউজ ইউ, হয়তো কোনো ভক্ত তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারে, ভক্ত তোমাকে, ভক্তের মধ্যে করুণা আছে, করুণা গুণটি আছে, ভক্ত তোমাকে ক্ষমা করে দিতে পারে, ভক্ত এটা কিছু মনে নাও করতে পারে। কিন্তু বাট কৃষ্ণ উইল নট এক্সকিউজ ইউ, কৃষ্ণ তোমাকে কোনোদিনও এটার জন্য ক্ষমা করবেন না। কৃষ্ণ ইজ সো স্ট্রিক্ট, ভগবান কিন্তু অনেক দৃঢ়, অনেক স্ট্রিক্ট নি।
হি ক্যান নট টলারেট এনি ইনসাল্ট টু হিজ ডিভোটি, তিনি তার ভক্তের কোনো অপমান সহ্য করেন না। সেজন্য ভগবানের খারাপ লাগছিল, অর্জুন যে করুণা প্রকাশ করছিলেন সেজন্যই ভগবানের খারাপ লাগছিল যে তুমি কেন করুণা করছো, তারা তারা তোমাদের অপমান করেছে, আমার ভক্তকে অপমান করেছে, সুতরাং তুমি তাকে ক্ষমা করলো, আমি তাকে ক্ষমা করবো না। তোমার মধ্যে করুণা আসতে পারে কিন্তু আমার মধ্যে করুণা আসবে না। Therefore this arrangement of fighting, Arjuna wanted no, let them be excused. Krishna wanted no, you must fight, you must kill them. ভগবান অর্জুন চাচ্ছিলেন যে না না আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না, তাদেরকে ক্ষমা করে দিই, কিন্তু ভগবান বলছেন না, এই আমার ইচ্ছা হচ্ছে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে হত্যা করো। এটা হচ্ছে ভগবানের পজিশন, ভগবান এটাই যাচ্ছিলেন, কারণ তারা ভক্তকে অপমান করেছে, ভক্তকে অপমান করার কারণে ভগবান তাদের ক্ষমা করবেন না। তো এই হচ্ছে ভগবানের পজিশন। ভগবানের পথটা হচ্ছেই ভগবান চান যে এই এই যুদ্ধক্ষেত্রে বিশেষ করে আহ এই যে এই যে ভগবানের ইচ্ছাটা হচ্ছেই যে আমি চাই এরা হত্যা হোক, এরা নিহত হোক, এই সমস্ত ব্যক্তিরা যারা আমার ভক্তকে অপমান করেছে। তো অনেক সময় ভগবানের আরেকটা কারণে ভগবানের খারাপ লাগার কারণটা হচ্ছে এই যে দেখুন, একটা এক্সাম্পল দিই আপনাদের, ভগবানের কেন এত খারাপ লাগছিল। আহ শুধু কি বলে, সেটা সেটা তো আছেই, আরেকটা কারণ হচ্ছে ধরুন আপনি আপনার সন্তান মানে ছেলে বা মেয়েকে, ধরুন মেয়েকে আপনি আপনার মেয়েকে 5 বছর নৃত্যের ক্লাসে ভর্তি করিয়ে নৃত্য শিখিয়ে তাকে আনলেন, 5 বছর শেষ করে একদম সে যখন ওখান থেকে সার্টিফিকেট নিয়ে বের হলো, তো তাকে একটা স্টেজে নিয়ে গিয়েছেন, একটা বড় অনেক বড় একটা স্টেজে তাকে নিয়ে গেলেন নৃত্য করানোর জন্য। তো স্টেজ রেডি, দর্শকরাও রেডি, নৃত্য দেখবে আপনার মেয়ের। স্টেজে ওঠার সময় হঠাৎ আপনার মেয়ে আপনাকে বললো যে বাবা আমি নাচবো না, আমি নাচবো না, তখন আপনার কেমন লাগে বা তখন আমাদের কেমন লাগে? আমাদের মনে হবে আরে বাবা তোমাকে এত কষ্ট করে নৃত্য শিখালাম, এত বছরের সাধনা করালাম, আর এখন সর্বশেষ যখন তুমি এটা এটা যখন প্রদর্শনের সময়টা আসলো, তখন যখন তুমি এটা কি বলে তুমি যখন প্রেজেন্টেশন করবে, ওই টাইমে তুমি বলছো আমি নাচবো না, এটা কিরকম কথা? তখন বাবার কেমন লাগবে? বাবার অত্যন্ত খারাপ লাগবে যে আরে এই মেয়েটাকে আমি এত কষ্ট করে এত নৃত্য শিখিয়ে কি লাভ হলো। ও- যে যখন এটা প্রদর্শনের সময় আসলো তখন তো সে দেখাচ্ছে না, সে নৃত্য করছে না। অর্জুন আর ভগবানের বিষয়টা হচ্ছে এরকম, অর্জুন ভগবানের সঙ্গে সারা জীবন কাটিয়েছে, ভগবান কেমন সেটা দেখেছে, ভগবানের শিক্ষা কি সব জেনেছে, কিন্তু এখন যখন প্রকৃত প্রেজেন্টেশনের সময় আসলো দেখানোর জন্য, এত বছর অস্ত্র শিখেছে গুরুদেবের কাছ থেকে বসে, কিন্তু যখন অবস্থাটা আসলো এটা শো করার, মানে এই বিদ্যাটা দেখানোর, ঠিক ওই টাইমেই অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না। এটা তো অনেকটা সেরকম হয়ে গেল। তাহলে এত এত বছরের সাধনা, এত দেবদেবীর আরাধনা, এগুলো করে লাভ কি হলো তোমার? সেজন্য ভগবানের খুব খারাপ লাগছে যে ভগবান ভগবানের মানে ভগবানের মুডটা হচ্ছে এরকম, ভগবানের পজিশনটা এমন, ভগবান খুব তখন মানে খুব মনে মনে খুব এই বিষয়ে খুব কষ্ট পাচ্ছিলেন যে অর্জুন তুমি এটা ঠিক করছো না, তুমি ঠিক করছো না। ওকে, অর্জুনের আরো কি কি লক্ষণ প্রকাশ পেয়েছিল আমরা একটু দেখবো পরের শ্লোকে যাই। পরের শ্লোকটা 30। न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তো তিনি আর স্থির থাকতে পারছিলেন না, সে সময় তিনি আত্মবিস্মৃত হচ্ছেন, অনেক কিছু ভুলে যাচ্ছিলেন এবং ওনার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। সেজন্য উনি এখানে ভগবানকে কেশব নামে সম্বোধন করেছেন। কেশব নামের অর্থ হচ্ছে যিনি কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন। তো কেশী দানবকে ভগবান কিভাবে হত্যা করেছেন? কেশী দানবকে ভগবান হত্যা করেছিলেন যে কেশী দানব হচ্ছে একটা ঘোড়ার, ভয়ঙ্কর এক ঘোড়ার রূপ ধারণ করে বৃন্দাবনে এসেছিলেন, এসে সেখানে বৃন্দাবনে উৎপাত করছিলেন। তো তখন ভগবান তাকে বধ করেছেন কিভাবে? ভগবানের বাম হস্ত কেশী দানবের মুখের মধ্যে ঢুকিয়ে একদম কেশী দানবের হৃদয়ে গিয়ে দানবের আত্মাটাকে নিয়ে বের হয়ে চলে এসেছে। অর্থাৎ ভেতরে হাতটা ঢুকিয়ে
একদম কেশি দানবের আত্মাটাকে বের করে নিয়ে এসেছেন। ভগবান এভাবে হত্যা করেছিলেন কেশি দানব। সেজন্য অর্জুন এখানে কেশি দানব কেন কেশব কেন সম্বোধন করে? অর্জুন বলছিলেন যে আমার হৃদয়েও এই ধরনের কিছু, মানে আমার চিত্তটাকে উদ্ভ্রান্ত করে দিচ্ছে কিছু বিষয়। তো দয়া করে আপনি আপনার শ্রীহস্ত কমল দিয়ে যেভাবে কেশি দানবের আত্মাটাকে বের করে এনেছেন, আপনার আপনার চরণে স্থান দিয়েছেন, ঠিক সেরকম আপনি আমার চিত্তটাকেও পরিষ্কার করে আপনার চরণে স্থান দিন। সেজন্য তিনি এখানে কেশব নামে সম্বোধন করেছেন ভগবানকে। যে আমার হৃদয়ে এরকম যে সন্দেহের উৎপন্ন হয়েছে যে আমার আসলে কি করা উচিত, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমার কি করা উচিত, আমি এটা বুঝতে পারছি না। আমি 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 আমার কোনটা করা উচিত, কোন সিদ্ধান্ত আমি নেব, বা কি করা উচিত আমার, সেটা আমি বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাকে আমাকে বোঝান, আমাকে জানান যে আমার আমার করণীয়টা কি, বা আমি কি করব। অনেক সময় এরকম আমাদেরও হয়। এমন একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যে আপনি কিছু প্ল্যান করতে চেয়েছিলেন বা প্ল্যান করেছিলেন, কিন্তু বিপরীত ফল পেয়েছেন। ঠিক আছে, এরকম অনেক সময় আমাদের জীবনেও ঘটে। আমরা অনেক প্ল্যান করি যে এটা যদি হতো আমার জীবনে, এই জিনিসটা যদি ঘটতো, কিন্তু দেখা যায় সেটা তো ঘটেনি, বরং এর বিপরীত ফলটাই পেয়েছি। ঠিক আছে, এর বিপরীত ফলটাই পেয়েছি। এরকম আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তো আমি যাই হোক, আমি সেটা জিজ্ঞেস করছি না কার জীবনে, এটা প্রত্যেকের জীবনে আছে। আমরা প্রত্যেকের জীবনে এরকম অভিজ্ঞতা আছে যে আমরা একটা প্ল্যান করি, আমরা একটা কিছু জিনিস চাই, কিন্তু আমরা সেটা পাই না, বরং এর বিপরীত ফলটা আমরা পাই। বিপরীত ফলটা আমরা প্রাপ্ত। তো এটা এটা একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি এখানে। আপনারা এখানে বলা হচ্ছে ছবি এঁকে বোঝান, অত অনেক চাইলে অনেকে ছবি আঁকতে পারে। আমরা একবার এঁকেছিলাম এরকম, যে আমরা একবার একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছি। তো ম্যাচ শেষে বাসায় ফেরার সময় দেখতে পেলাম যে গেটের দরজা লক হয়ে গেছে, আর ঢোকা যাচ্ছে না। মানে যে বাসা থেকে গিয়েছি দেখার জন্য, যখন ওই বাসায় ফিরে ফিরে আসছিলাম, ওই বাসার গেটের দরজা বন্ধ হয়ে গেছে। এবার সারা রাত বাইরে বসে কাটাতে হয়েছে, সারা রাত। তো অনেক সময় আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু সব প্ল্যান সফল হয় না, বরং এর বিপরীত ফল আমরা প্রাপ্ত হই। Okay? তো এভাবে অর্জুন তিনি আহ ভগবানের কাছে বলছিলেন যে কিভাবে আহ, তিনি, ওনার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, উনি বুঝতে পারছিলেন না আসলে কি করা উচিত তখন। তো উনি ভগবানকে সেজন্য এই কেশব নামে সম্বোধন করছেন, যে আপনি আমার চিত্তটাকে বুঝিয়ে দিন, আমার চিত্ত অন্তপক্ষে আপনি সেই সেই বিষয়টা বলুন, যাতে আমি বুঝতে পারি, আমার বোঝার সক্ষমতা হয়। তো এভাবে 30 পর্যন্ত আমরা দেখলাম যে অর্জুন তিনি করুণা প্রদর্শন করছেন। তিনি এই শত্রুপক্ষ অর্থাৎ কৌরবদের প্রতি তিনি করুণা প্রদর্শন করছিলেন, যেটা ভগবানের পছন্দ হয়নি, কারণ তারা আসলে করুণার অধিকারী নন। এটা ভগবান খণ্ডন করবেন যখন, যখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাবো, তখন ভগবান এই যুক্তিগুলো খণ্ডন করবেন যে কেন তারা করুণার অধিকারী নন। ওকে, এবার আমরা চলে যাব 31 থেকে 35 শ্লোকে। সেখানে আমরা দেখবো অর্জুন দ্বিতীয় যুক্তিটা দেখাবেন, যুদ্ধ না করার পেছনে অর্জুনের দ্বিতীয় যুক্তি। সেই দ্বিতীয় যুক্তিটা কি? 31 নম্বর শ্লোকটা পড়ুন, সেখান থেকে আমরা 31 শ্লোকটা কি? হরে কৃষ্ণ প্রভু। অনুপ্রেষ্যামি সত্যম জিয়ম কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। তো তিনি ভগবানকে বলছিলেন যে হে কৃষ্ণ, এই যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা, এটা আমার পক্ষে মনে হচ্ছে এটা ভালো কাজ হবে, এটা হবে না, এটা এই কাজটা সঠিক হবে না। তাই আমি এই যুদ্ধে জয়লাভ চাই না। আমি রাজ্য এবং সুখ ভোগ, এখানে একটা শব্দ আছে, সুখ ভোগ কামনা করি না। তাহলে অর্জুনের এখানে যে প্রসঙ্গটা এসে যায়, যে অর্জুন তিনি সুখ ভোগ করতে চাইছিলেন না। তাহলে অর্জুনের যুদ্ধ না করার দ্বিতীয় যুক্তিটা হচ্ছে কি? উপভোগ বা সুখ ভোগ। এটা হচ্ছে দ্বিতীয় যুক্তি, তিনি সুখ ভোগ করতে চান না।
উপভোগ করতে তিনি চান। এটা হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার পেছনে দ্বিতীয় যুক্তি। ওকে। হ্যাঁ, অর্জুনের যুদ্ধ না করার দ্বিতীয় যুক্তি, সুখ ভোগ বা উপভোগ তিনি চান না, কিম ভোগই, আমি চাই না সেটা। তো ভগবান এই প্রসঙ্গে উত্তর দিবেন তিনি দ্বিতীয় অধ্যায়ের 31 নং শ্লোক থেকে 38 নং শ্লোকের মধ্যে। ভগবান এই প্রসঙ্গে ভগবান এই যুক্তিটা, অর্জুনের যে দ্বিতীয় যুক্তি প্রদর্শন করলেন যে আমি সুখ ভোগ চাই না, এই সুখ ভোগ চাই না, এই যুক্তিটা ভগবান খণ্ডন করে দেবেন দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 38 নং শ্লোকে ভগবান সেটা খণ্ডন করে দেবেন। ওকে। আচ্ছা, অর্জুন আর কি কি বলছেন পরবর্তী শ্লোক আমরা যাই, 32 নং শ্লোকটা পড়ুন। 32। হরে কৃষ্ণ। কিং ন রাজ্যেন গোবিন্দো কিং ভোগর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। একদম 35 পর্যন্ত পড়ে ফেলো, 35। আচ্ছা। ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতরো পুত্রস্তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্র শল্যা সম্বন্ধিনস্তথা এতান্নো হস্তো মিচ্ছামি ননতোऽপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য ততো কিং নো মহি কৃতে নিহতো ধার্তো রাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন। অনুবাদ। অনুবাদ বলুন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্র আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেই কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করবো? হরে কৃষ্ণ। হুম। তো আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, অর্জুন যে এই যে এতগুলো কথা বললেন যে আমি এদেরকে বধ করে আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, মানে যারা যারা মোটামুটি উপস্থিত ছিলেন আর কি, মানে এদেরকে আমি বধ করে আমি কি পাবো, এখান থেকে আমি কি পেতে পারি, বা আমার 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 আসলে আমি কি সন্তোষ, আমি কি সুখ লাভ করবো। সুতরাং আমার সুখ ভোগের দরকার নেই, আমার উপভোগের দরকার নেই, আমি আমি এগুলো না করে থাকাটাই আমার জন্য ভালো হবে, এদের হত্যা না করাই উচিত। ঠিক আছে। তো আচ্ছা, অর্জুনের যে এরকম একটা বিষয়, এইটা আপনারা কি দৃষ্টিকোণ থেকে দেখছেন? আসলে যে অর্জুন এখানে উপভোগ করতে চাইছিলেন না, সুখ ভোগ করতে চাইছিলেন না, এটা কি যথাযথ, মানে এটা কি ঠিক আছে নাকি এটা ঠিক নেই? আপনাদের কি মনে হয় বলুন, আপনাদের কি অভিমত বলুন কেউ একজন। অর্জুন, অর্জুনের বিষয়টা শুনে বা অর্জুন যে এই যে তিনি চাচ্ছিলেন না, তাহলে এটা কি ঠিক নাকি এটা ঠিক নয়, তিনি সুখ ভোগ করতে চান? মনোদীপ্ত, মনোদীপ্ত বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু সুখভোগ যে করতে চান না, এটা তো কোনো খারাপ কিছু নাই, এটা তো হুম। ভালো। তিনি সুখভোগ করতে অভিলাষী নন, তিনি জড়জাগতিক সুখভোগ করতে চান না, এটা তো ভালো। আমার দিক দিয়ে এটা ভালো মনে হয়। ওকে। আপনার দৃষ্টিকোণ থেকে এটা ভালো মনে হয়। অর্জুন সুখ ভোগ করতে যাচ্ছেন না, তো এটা একটা ভালো দিক। ওকে। আর কেউ কি বলবেন যে অর্জুন যে সুখ ভোগ করতে চাচ্ছেন না, উপভোগ করতে যাচ্ছেন না, এটা কি ঠিক নাকি আসলে ঠিক নয় এটা, মানে এটা এটা এই যুক্তিটা কি সঠিক আছে কি, বা কেন, কেন তিনি চাচ্ছিলেন না, উপভোগ করতে চাচ্ছিলেন না, কেন, কেন তিনি এই সুখটা ত্যাগ করতে যাচ্ছেন?
আসলে তো যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধ করার জন্যই তো অর্জুন এসেছেন। আর অর্জুন ঠিকই জানতেন যে এই যুদ্ধ ক্ষেত্রে ওনাকে যুদ্ধ করতে হবে, সেজন্য তো ধনুর্বাণ অস্ত্র শস্ত্র সব নিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ এরকম উনি চিন্তা করলেন কেন যে আমি এই সুখ ভোগ চাই না, আমি উপভোগ চাই না, আমার এসবের দরকার নেই? হঠাৎ এরকম মতি ঘুরে গেল কেন? কি উপলক্ষে তিনি এই উপভোগ করার না করার চিন্তা নিচ্ছেন? কি উদ্দেশ্য হবে এর পেছনে? হ্যাঁ, দীপ্তবাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ অর্জুন এখানে সুখ ভোগ করতে চাচ্ছেন না, আহ এটা ঠিক আছে। আহ উনি সুখ ভোগ করতে চাচ্ছেন না কারণ হচ্ছে উনি কাদেরকে নিয়ে সুখ ভোগ করবেন? যুদ্ধ করলে তো আহ স্বাভাবিকভাবে দুনো পক্ষেরই কিছু না কিছু আহ যোদ্ধা নিহত হবে। কিছু না কিছু না, আহ অনেক পরিমাণেই যোদ্ধা নিহত হবে। তো উনি হুম। সুখ ভোগটা করবে কাদেরকে নিয়ে? সেজন্য তিনি হয়তোবা চিন্তা করছেন যে আহ, উনি দ্বিতীয় যুক্তিটা এখানে দেখাচ্ছেন যে উনি সুখ ভোগ চান না। আচ্ছা, তো এই প্রসঙ্গটা, এটা তো উনি অর্জুনের মনের মধ্যে কাজ করছিল যে আমি কাদেরকে নিয়ে সুখ ভোগ করবো, বা আমি কাদেরকে এই বিষয়গুলো কাদেরকে সঙ্গে ভোগ করব, সেজন্য আমি এই সুখ ভোগ চাচ্ছি না। অনেকটা ক্ষেত্রে আমাদের এরকম মনে হতে পারে যে অর্জুন কত নিষ্কাম, অর্জুনের মধ্যে কোনো মানে কামনা নেই। অর্জুন একেবারে একদম নিষ্কাম কর্মযোগীর মতো সব পরিত্যাগ করে দিচ্ছেন, অর্জুনের কোনো চাহিদা নেই, চাওয়া পাওয়া নেই। কিন্তু এই যে সুখ ভোগ করতে না চাওয়া, এর পেছনে কিন্তু একটা অনেক বড় রহস্য আছে। রহস্যটা কি আমরা একটু পড়ি, শিল প্রভুপাদ কি বলছে, একজন এটা পড়ুন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। হুম। তো দেখুন, প্রভুপাদ এই জন্য বলছেন এই কথাটা, যে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সৌভাগ্য, ঐশ্বর্য, এগুলো আমরা আমাদের আত্মীয় স্বজনকে দেখাতে চাই। এখান থেকে সুখভোগ না করার প্ল্যানটা আসছে। আমি একটা মোবাইল কিনলাম, আমার আমার মোবাইলটা আমি যতক্ষণ দেখাতে পারবো না ততক্ষণ আমার শান্তি হবে না। ব্যবহার করা হচ্ছে পরের বিষয়। আগে আমি দেখাবো যে আমার মোবাইলটা কত দামি, আমার মোবাইলটা কতটা মানে এটার 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 মানে এটার ভ্যালু কেমন। যদি আইফোন হয় তাহলে তো কথাই নেই। আইফোন হলে তো একদম প্রথমে, মানে মানুষ এখন কি করছে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এমন হয়ে গেছে যে মানুষ কিনে মাত্র, আগে ব্যবহার করেনি, কিনে মাত্র ছবি তুলে পোস্ট করে দিয়েছে যে আমি আইফোন কত এত এত কিনেছি আমি, এখন আমার আমি এখন এটা ব্যবহার করছি, আমি এটার মালিক এখন আমি। এবং অনেক সময় দেখে মাতাজিরা অনেক সময় কি করে, তারা মানে অলংকারটা আমরা কেন কিনি, অলংকারটা নিজে ব্যবহার করার চাইতো অন্যকে দেখানোতে আমরা বেশি খুশি খুশি অনুভব করি। যে কোনো বিষয়, বর্তমানে একটা পোশাক কেন কিনছি, সেটা নিজে পরে অনুভব করার চাইতো আমি দেখাতে বেশি বেশি আনন্দ পাচ্ছি। একদম সেম অর্জুন এখানে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্জুন কিন্তু অ্যাকচুয়ালি অর্জুনের মধ্যে, অর্জুন হচ্ছে একজন ভগবানের ভক্ত, সর্বোপরি তিনি একজন বৈষ্ণব, ওনার মধ্যে কিন্তু ঠিক এই ধরনের কোনো মেন্টালিটি নেই। কিন্তু এটা আমাদেরকে দেখানোর জন্য, আমাদের মতো বদ্ধজীবদেরকে বোঝানোর জন্য অর্জুন এরকম একটা রোল প্লে করছেন এখানে, যে এই সামনে যে যুগটা আসতে যাচ্ছে সেই যুগে মানুষ সুখ ভোগ করার চাইতে সুখ বিষয়টা জিনিসটা দেখাতে বেশি খুশি হবে, আর্টিফিশিয়ালি দেখাবে। দেখবেন একদম ফেসবুকে আপনি যান, চেহারা টেহারা কত সুন্দর, কত হাসি খুশি, কিন্তু ভেতরে জলে পুড়ে মরে যাচ্ছে। ফেসবুকে কিন্তু একদম মানে সোশ্যাল মিডিয়ায় দেখবেন একদম তার সুখের শেষ নেই। প্রতিদিন সুখ, প্রতিদিন সুখ, প্রতিদিন আনন্দ করছে, প্রতিদিন সে বিভিন্ন ভিডিও বানাচ্ছে। কিন্তু হঠাৎ একদিন শুনলেন সেই সেই ব্যক্তিটা হঠাৎ সুইসাইড করে মারা গেছে, হঠাৎ শুনলেন। তাহলে একটু একটু খটকা লাগে না, যে যে মানুষটা প্রতিদিন এরকম এত সুন্দর সুন্দর ভিডিও তিনি বানাচ্ছেন, ভিডিওতে কত সুন্দর দেখা যাচ্ছে, ওনাকে হাসি খুশি সব তো ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু উনি এরকম হঠাৎ করে আত্মহত্যা করে মরে গেলেন কেন? তার মানে বুঝতে হবে সে যা ছিল সেটা রিয়েল নয়, ভেতরে অন্য কিছু চলছিল তার, ভেতরে ঠিকই কষ্ট চলছিল তার, প্রচন্ড কষ্ট, যেটা কাউকে দেখাতে পারছিলেন না। তো এই জিনিসটা অর্জুন এখানে আমাদেরকে বোঝাচ্ছেন।
অর্জুনের, যদিও অর্জুন বলছেন যে আমি সুখ চাই না, সুখ ভোগ চাই না, কিন্তু অর্জুনের ভিতরে ভয় কাজ করছিল যে আমি যে সুখ ভোগ করবো দেখবে কে, আমি যে মুকুট নিয়ে বসবো সিংহাসনে দেখার মতোই তো কেউ থাকবে না। আবার আরেকটা বাস্তবতা হচ্ছে কি, আমরা আমাদের ঐশ্বর্য বা আমাদের সম্পদ আমরা শত্রুপক্ষকে দেখিয়ে বেশি খুশি হই। এটা হচ্ছে আরো একটা বড় বাস্তবতা। মানে নিজের মানুষকে দেখিয়ে যতটা শান্তি না পাই, আমার ঘরের আমার প্রতিবেশী মানে আমার যে শত্রু, সে যদি দেখে আমি আমি এরকম আমার এত ঐশ্বর্য আছে, তখন কিন্তু বেশি আনন্দ পাই আমরা। এটা কিন্তু একদম চরম বাস্তব একটা কথা। তো অর্জুন চিন্তা করছেন আমি যে সিংহাসনে বসবো, আমার আমার অর্জুন চিন্তা করছে, অর্জুন বলছিলেন না যে কেউ দেখবে না। তো ভাই তোমার তো 5 ভাই সবাই থাকবে, তারা তো দেখবে, কুন্তি মা থাকবে, তিনি দেখবেন, ভগবান দেখবেন, আর কাকে লাগে। কিন্তু না, অর্জুন চাইছিলেন যে এই দুর্যোধনেরাও যেন দেখুক আমি সিংহাসনে বসেছি, আমি যুদ্ধে জয়লাভ করেছি, মানে আমার শত্রুপক্ষ যেন আমাকে দেখুক। তো ওরাই তো থাকবে না, ওরা তো থাকবে না, তখন আমি কাকে দেখাবো, কে দেখবে আমার? এই ভয়ে অর্জুন চিন্তা করছিলেন যে না না, দরকার নেই বাবা, যখন মানে আমি, ধরুন আমি নাচতে উঠেছি, যদি অডিয়েন্সে না থাকে আমি কাকে নাচ দেখাবো? সুতরাং তার চেয়ে না নাচাই ভালো, তার চেয়ে বাবা নৃত্য না করাই ভালো। Okay? যদি আমি পরীক্ষা দিচ্ছি, যদি রেজাল্টই না আসে, আমাকে যদি সার্টিফিকেট দেওয়া না হয়, আপনার বক্তৃতা করছেন, আপনাদের যদি বলে এখন সার্টিফিকেট দেওয়া হবে না, তখন পরের ক্লাসে দেখা যাবে কেউ নাই, সব শেষ। সবাই বলবেন যে প্রভু দরকার নেই এতক্ষণ 2 ঘন্টা সময় নষ্ট করার। এটাই নিয়ম এই জগতে। তো অর্জুন চিন্তা করছিলেন যাদেরকে আমি বধ করে ফেলবো এই যুদ্ধে, তারাই যদি না দেখে যে আমি সিংহাসনে বসেছি, এটা যদি তারা দেখতে না পায়, তাহলে আমার সুখটা তো হবে না, মানে আমার তো তখন মানে অন্তর জ্বালাটা মিটবে না। সেজন্য অর্জুন বলছিলেন যে আমার সুখ ভোগের দরকার নেই, আমার সুখের প্রয়োজন নেই, তার চেয়ে বরং বাবা আমি যুদ্ধ না করি, সেটাই বেটার, সেটাই ভালো হবে। এই জন্য অর্জুন এখানে তিনি দ্বিতীয় যুক্তিটা দেখাচ্ছিলেন যে সুখ ভোগ, আমি সুখ ভোগ চাই না, কারণ যাদেরকে দেখাবো তারাই তো জীবিত থাকবে না। সেজন্য প্রভুপাদ এই কমেন্টসটা এখানে করেছেন। Okay? এবং আম, পরবর্তীতে আমরা এরপরে যাব 36 থেকে 38, অর্জুন তৃতীয় যুক্তিটা দেখাবেন। 36 থেকে 38-এ যে অর্জুন যুদ্ধ না করার পেছনে তৃতীয় যুক্তিটা কি, পড়ুন 36 নম্বর শ্লোকে আমরা যাই, 36 নম্বর শ্লোকটা পড়ুন। পড়ুন একজন, মাতাজিরা পড়ছে না, মাতাজিরা পড়ো, আজকে মাতাজিরা পড়ছে না কেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পাপম এব আশ্রয়েত অসম্মান হতা এতান আততায়িন তস্মাৎ ন হর্তব্যয়ম হন্তু ধাতরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি গতম হন্তা সুখিন শ্যাম মাধব। হরে কৃষ্ণ। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? হরে কৃষ্ণ প্রভু। হুম। এখানে অর্জুন একটা শব্দ ব্যবহার করেছেন যে এই ধরনের আততায়ী। এই শব্দটা ব্যবহার করার পেছনে একটা কারণও আছে, যে অর্জুন এখানে একটা ভয় পাচ্ছিলেন। মানে অর্জুনের তৃতীয় যুক্তিটা হচ্ছে, আমি দেখাচ্ছি, অর্জুন একটা ভয় পাচ্ছিলেন যুদ্ধ না করার পেছনে তোমার তৃতীয় যুক্তি। সে ভয়টা হচ্ছে কিসের? তো সেই ভয়টা হচ্ছে পাপের প্রতিক্রিয়া, পাপের ভয়। অর্জুন চিন্তা করছিলেন যে এরা তো হাজার হোক আমার আত্মীয়, আমার আত্মীয় স্বজন, তো এদেরকে যদি আমি বধ করি, স্বজন বধ জনিত পাপের ফল থেকে তো আমি মুক্তি পাবো না। যে নিজের আত্মীয়কে নিজে হত্যা করেছি, এটা তো একটা পাপের প্রতিক্রিয়া আমার মধ্যে কাজ করবে, পাপের ভয় কাজ করবে। তো সেজন্য এই পাপের প্রতিক্রিয়ার কথা চিন্তা করে অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিচ্ছিলেন যে আমি যুদ্ধ করব না।
স্বজনবধ হবে আমার দ্বারা। তো পাপের প্রতিক্রিয়া, তৃতীয় যুক্তিটা দেখাচ্ছেন অর্জুন, পাপের প্রতিক্রিয়া যে পাপ হবে, ঘোরতর পাপ হবে, এদেরকে যদি আমি বধ করি ঘোরতর পাপ হবে, সুতরাং আমি এদেরকে বধ করবো। পাপ এবার শ্রয়ের তসমান। আর ভগবান সেই যুক্তিটা খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ে 33 নং শ্লোকে। ভগবান এই যে অর্জুন যুক্তিটা দাঁড় করিয়েছেন ভগবানের সামনে, যে এদেরকে বধ করলে আমার পাপ হবে, সেই যুক্তিটা ভগবান খণ্ডন করবেন দ্বিতীয় অধ্যায়ের 33 নং শ্লোকে। ভগবান এই যুক্তি খণ্ডন করবেন। তো অর্জুন যেটা বলছিলাম, অর্জুন এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, আততায়ী। আততায়ী শব্দটা কেন ব্যবহার করেছেন? কারণ আহ, সাধারণত আমরা জানি যে আততায়ী, এই এই কথাটা ভগবান বলবেন, ভগবান অর্জুনকে বলছিলেন যে তুমি যাদের জন্য করুণা দেখাচ্ছ, তুমি তুমি যাদের জন্য এই যে তোমার এরকম সুখ ভোগ তুমি করবে না বলছো, এই এই সমস্ত ব্যক্তিরা কারা? তুমি কাদের জন্য এই করুণা, এই সুখ ভোগ করবে না বলছো? এরা কে জানো? তো ভগবান বলছেন এরা হচ্ছে আততায়ী। এরা প্রত্যেকে আততায়ী। আততায়ী মানে, আততায়ী হচ্ছে 6 প্রকারের। 6 প্রকার শত্রু আমরা দেখতে পাই, বা 6 প্রকার শত্রুকে আততায়ী বলা হয়। আততায়ী শব্দের অর্থ হচ্ছে শত্রু। তারা কারা? প্রথমটা হচ্ছে যে বিষ প্রয়োগ করে। আচ্ছা, এরা এরা বিষ প্রয়োগ করেছিল কিনা? এই এই কৌরবরা বিষ প্রয়োগ করেছিল, কখন করেছিল বলুন তো কেউ একজন? কখন করেছে? প্রভু ভীমকে করেছিল ছোটবেলায়। হ্যাঁ, ভীমকে করেছিল, ছোটবেলায় বিষ প্রয়োগ করা হয়েছিল ভীমসেনকে, এবং তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে প্রথম পাপটা তারা করেছে, প্রথম পাপটা তারা করেছে, এরা শত্রুর মধ্যে পড়ে। দ্বিতীয়টা হচ্ছে কি, যে ঘরে আগুন লাগায়, এটা করেছে। এটা কখন করেছে বলুন তো এই কাজটা এটা তারা? তো যতগৃহে আগুন দিয়েছিল। হ্যাঁ, যতু গৃহে তারা আগুন দিয়েছিল। ওকে, তাহলে দ্বিতীয় পাপটাও কিন্তু তারা করেছে, দ্বিতীয়, তারা শত্রু ক্যাটাগরিতে পড়ছে কিন্তু। 3 নাম্বার হচ্ছে যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, এটা কখন করেছিল? এটা কখন করেছে বলতে পারেন? প্রভু যখন উম, না, হ্যাঁ, কখন করেছে? অলরেডি এখন এখন এই যে যুদ্ধক্ষেত্রে এসেছে, অস্ত্র নিয়ে তো এসেছে, নাকি খালি হাতে এসেছে, নাকি গোলাপ ফুল নিয়ে এসেছে? গোলাপ ফুল নিয়ে তো আসেনি। সবার হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, মারাত্মক অস্ত্র নিয়ে এসেছে সবাই। ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে পশুপাতাস্ত্র থেকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রগুলো নিয়ে এসেছে। তো মারাত্মক অস্ত্র নিয়ে যে সামনে সামনে আক্রমণ করে, সেও শত্রু, সে আততায়ীর মধ্যে পড়ে। আর চতুর্থ হচ্ছে কে, যে ধন সম্পদ লুণ্ঠন করে। কখন করেছিল ধন সম্পদ লুণ্ঠন বলুন তো, কখন করেছে? তখন পাশা খেলেছিল, তখন এই পাশা খেলার মধ্যে সমস্ত ধন সম্পদ সব লুণ্ঠন করে নিয়েছে পাশার ছলনে। তাহলে সেই পাপটাও তারা করেছে, সুতরাং তারা শত্রুর মধ্যে পড়ে, বিবেচ্য। 5 নাম্বার হচ্ছে কি, যে অন্যের জমি দখল করে, এটাও কৌরবরা করেছে। কখন করেছে? তাও পাশা খেলায় তাদেরকে কপটতার সঙ্গে ছলনা করে হারিয়ে তাদের ন্যায্য জমি তারা দখল করে নিয়েছে। আচ্ছা, নিয়েছে নিয়েছে, খুব ভালো কথা। ভগবান যখন বললেন যে 5টা গ্রাম হলেও দাও এদেরকে, 5টা গ্রাম দাও, বেশি লাগবে না, তখনও তাদেরকে 5টা গ্রাম দেওয়া হয়নি। কিরকম? তারা কিন্তু পৈতৃক সূত্রে, তারা কিন্তু এই হস্তিনাপুরের উত্তরাধিকারী পৈতৃক সূত্রে, যার কারণ কারণ তারা পাণ্ডুর পুত্র ছিলেন প্রত্যেকে। তো পৈতৃক মূলে তো তারা এই জমির মালিক। আচ্ছা ঠিক আছে, তুমি সব জমি দিচ্ছ না, 5টা গ্রাম তো দিতে পারতে তাদেরকে, কিন্তু সেটাও দেয়নি, সে জমিটাও দখল করে নিয়েছে। তাহলে 5 নাম্বার অপরাধও তারা অপরাধী, তাহলে শত্রু হিসেবে তারা কিন্তু বিবেচ্য। আর 6 নাম্বার হচ্ছে যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, এই কাজটা কখন করেছিল কেউ বলতে পারেন? বিবাহিত স্ত্রীকে হরণ করেছে কখন? তো ওনারা যখন একসময় বনবাসে ছিলেন তখন ওই হরণ করার জন্য জয়দ্রথর নেতৃত্বে একবার গিয়েছিল হুম অপহরণ করার জন্য। হুম হুম। জয়দ্রথ মানে, সেটা হচ্ছে কে, দুঃশলার স্বামী, অর্থাৎ দুর্যোধনের ভগ্নিপতি। তো সেই জয়দ্রথ এই
দ্রৌপদী মহারানীকে তিনি অপহরণ করার চেষ্টা করেছিলেন, হরণ করেছিলেন। পরবর্তীতে তাকে আটক করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। তো এই ছয় প্রকার পাপ, ছয় প্রকার যে কার্য, এগুলোকে নিষিদ্ধ কর্ম বলা হয়েছে। এগুলো যেই করবে সে হচ্ছে শত্রু পরিগণিত, তাকে আততায়ী বলা হচ্ছে। আর এই ধরনের আততায়ীকে যদি বধ করা হয়, তাতে কোনো অপরাধ নেই, তাতে কোনো পাপ হয় না। অর্জুন যেখানে পাপের চিন্তা করছেন যে পাপ হবে, তো সেজন্য এখানে বলা হচ্ছে, তারপর যে প্রবাদ বলেছেন যে ছয় প্রকার অপরাধীকে, ছয় প্রকার পাপীকে বধ করলেও কোনো পাপ নেই। এই ছয় প্রকার কাজ যারা করে তাদেরকে যদি বধ করা হয় তাহলে কোনো পাপ লাগবে না, যে ছয় প্রকার পাপ এই এটা করেছে। Okay? তারপরে অর্জুন কি বলছে দেখি আমরা, 37-38 নং শ্লোক আমরা যাই, সেটা একজন পড়ুন। পড়ুন একজন। আচ্ছা, একটা কথা বলে রাখি আপনাদের, এই যে যারা পড়ছেন, কিন্তু এটার জন্য একটা এক্সট্রা নাম্বার আছে। সুতরাং নাম্বার পেতে চাইলে তাড়াতাড়ি করে ফেলতে হবে। এটা কাউন্টিং হচ্ছে, কিন্তু কে কে পাঠ করছে আর কে কে করছে না। সুতরাং আপনারা চেষ্টা করুন তাড়াতাড়ি বলার জন্য। হরে কৃষ্ণ প্রভু। यत् यद्दापि ते न पश्यन्ति लोभ उपहत चेतसा कुलक्षय कृतं दोषं मित्रदोहे च पातकम् कथं न ज्ञेयमस्मभिः पाप्स्मानि वर्तितुं कुलक्षय कृतं दोषं पश्चाद्भिः जनार्दनः जनार्दन। অনুবাদ: হে জনার্দন, যদি এরা রাজ্য লাভের অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষণ করছে না, কিন্তু আমার কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? অ্যাকচুয়ালি এই যে শ্লোকগুলো আছে না, এই শ্লোকগুলোর একটা বিশেষত্ব কি জানেন? আমরা হয়তো অনেকে বলতে পারি, প্রভু আমি তো শ্লোক পড়তে জানি না, আমি কিভাবে পড়বো, সেজন্য আমি চুপচাপ থাকি না। এটা কিন্তু ঠিক নয়। এই শ্লোকগুলো যদি আমরা উচ্চারণ করি, তাহলে কিন্তু আমরা যেখানে উচ্চারণ করব, আমাদের গৃহে যে জায়গায় বসে আমরা এই ক্লাসটা করছি, যেই গৃহে এই শ্লোকগুলো উচ্চারিত হবে, সেই গৃহটাই মঙ্গলময় হয়ে যাবে। এই শ্লোকগুলো কেবল উচ্চারণের ফলে, আপনি হয়তো ভুল উচ্চারণ করছেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি উচ্চারণ করার যে প্রয়াস করছেন, তাতে আপনার গৃহের মঙ্গল হবে। এই ভাগবত গীতা, ভাগবতের শ্লোকগুলি হচ্ছে এমন, এতটাই এতটাই মহিমান্বিত এই শ্লোকগুলো, তো সেই জন্য আমাদের এগুলো সকলের পড়া উচিত, জানা উচিত। যাই হোক, তো অর্জুন তিনি চিন্তা করছিলেন যে আহ ভগবান ওনাকে এই যুক্তিটা দেখাতে পারেন যে এরা তো আততায়ী, এরা ছয় প্রকার শত্রুর মধ্যে পড়ে, তুমি এদেরকে বধ ক- তোমার তুমি তুমি এদেরকে বধ করতে পারো, তোমার কোনো পাপ হবে না, তুমি যে পাপের ভয় পাচ্ছ সেই ভয় পেয়ে লাভ নেই, তুমি চাইলে এদেরকে বধ করতে পারো, তাতে কোনো তোমার পাপ লাগবে না। সেজন্য অর্জুন এখানে 37 এবং 38 শ্লোকে তিনি একটা যুক্তি দেখালেন যে আপনি 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 যে যে আততায়ীর কথা বলছেন বা ভাবছেন, সেটা অর্থশাস্ত্রে আছে। এই যে ছয় প্রকার পাপ, শত্রুর কথা বলা আছে, এটা হচ্ছে অর্থশাস্ত্রে বলা হয়েছে, অর্থশাস্ত্র, এটা বেদের একটি শাস্ত্র, সে অর্থশাস্ত্রে এই কথাটা বলা আছে। কিন্তু অর্থশাস্ত্র থেকেও ধর্মশাস্ত্র হচ্ছে তার উপরে। ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে? ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে কখনো নিজের কুলকে ক্ষয় করা উচিত নয়। কুলক্ষয় জনিত পাপটা হচ্ছে অনেক বড় পাপ। নিজের কুল বা নিজের বংশকে ক্ষয় করা উচিত না, এটা ধর্মশাস্ত্রের কথা। সুতরাং ধর্মশাস্ত্রের মত অনুসারে আহ আমি এই কাজ করতে পারি না, আমি এই অপরাধ করতে পারি না, এটা আমার করা উচিত না। এজন্য অর্জুন সেটা করতে নিরস্ত হচ্ছেন, তিনি করতে যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা 39 থেকে 43 শ্লোক পর্যন্ত অর্জুন চতুর্থ যুক্তিটা দেখাবেন। চতুর্থ যুক্তি, যে যুদ্ধ না করার পেছনে চতুর্থ যুক্তিটা কি, একজন পড়ুন 39 নং শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ।
कुलस्काय प्रणाशान्ति कुलधर्म सनातनम् धर्मे नास्ते कुलं कृष्णम् अधर्म বিভাবতি তা। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। Okay. তাহলে আমরা অর্জুনের যুদ্ধ না করার চতুর্থ যুক্তি পেয়ে গেলাম। চতুর্থ যুক্তিটা হচ্ছে কি? কুলক্ষয়, যে আমাদের কুল ক্ষয় প্রাপ্ত হবে। কুল যদি ক্ষয়প্রাপ্ত হয়, কুলধর্ম বিনষ্ট হবে, সমগ্র বংশ বা এই সমস্ত কিছু অধর্মে অভিভূত হবে। ওকে, কুলক্ষয় জড়িত। অনুবাদটা কি পড়েছেন মাতাজি? অনুবাদটা পড়ুন তো আরেকবার। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হ্যাঁ, সমগ্র বংশ অধর্মে অভিভূত হবে কুলক্ষয় হলে। ওকে, তো এই প্রসঙ্গে ভগবান উত্তর প্রদান করবেন তৃতীয় অধ্যায়ে গিয়ে। ভগবান এই যুক্তিটা খণ্ডন করবেন তৃতীয় অধ্যায়ের 20 থেকে 24 নং শ্লোকে। 20 থেকে 24 নং শ্লোকে ভগবান এই যুক্তিটা খণ্ডন করবেন, মানে এই প্রসঙ্গে অর্জুনের উত্তর দেবেন। ওকে, 40 নম্বর শ্লোকটা পড়ুন। কুলক্ষয় হলে আরো কি কি হতে পারে সে প্রসঙ্গ বলা হচ্ছে 40 নম্বর। অধর্ম, হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ পড়ুন। অধর্ময়োবি অধর্ময়োবি বর্তাৎ কৃষ্ণ প্রদুর্জন্তি কুলস্তয়ং স্ত্রীজুষু দৃষ্টাষ্টু বাঞ্জয়ং জায়তে বর্ণ সংকরং। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্চেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। অর্জুন চিন্তা করছিলেন যে হে কেশব, হে হে ভগবানের উদ্দেশ্য করে বলছিলেন যে দেখুন, যদি আমি আমার কুলকে নষ্ট করি, কুলকে ধ্বংস করে দিই, তাহলে কি হবে? কারণ সেখানে যারা যুদ্ধ করতে এসেছিলেন বেশিরভাগ অল্প বয়স্ক, প্রত্যেকেই। কেউ কেউ আছে সদ্য বিবাহ করে চলে এসেছেন যুদ্ধ করার জন্য, মাত্র বিয়ে হয়েছে, যেমন অভিমন্যু, মাত্র বিয়ে হয়েছে, তিনি চলে এসেছেন। অভিমন্যুর বয়স তখন 16 বছর মাত্র। এরকম অনেকজন আছেন যারা খুব অল্প বয়সে যুদ্ধ করার জন্য চলে এসেছেন সেই 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 কুরুক্ষেত্রে। তো তারা যখন মারা যাবে, তাদের পত্নীদের কি হবে? এই যে সদ্য বিবাহিতা পত্নীগুলো বিধবা হবে, তাদের কি গতি হবে? তারা তো মানে দূষিত হয়ে যাবে, তারা তো বেবিচারিণী হয়ে যাবে, এবং তার ফলে তাদের থেকে যে সন্তান জন্ম নেবে এরা বর্ণ সংকর হবে প্রত্যেক। এ সমস্ত কুলবধূগণ যখন ব্যভিচারী হয়ে যাবে, অসৎ চরিত্রা হয়ে যাবেন, তখন তো সমগ্র প্রজাতি অবাঞ্ছিত প্রজাতিতে ভরে যাবে। তাহলে আমরা কি ধর্ম রক্ষা করার জন্য যে যুদ্ধ করতে এসে আমরা তো অধর্মকে বৃদ্ধি করে দিচ্ছি? আমরা ধর্ম স্থাপনের জন্য যুদ্ধটা শুরু করেছিলাম বা শুরু করছি, কিন্তু দেখা যাবে যুদ্ধের পরিণতি হবে কি, একটা ভয়ঙ্কর অধর্ম সমাজে সৃষ্টি হয়ে যাবে। ভয়ঙ্কর একটা মানে একটা একটা বিষয় আমাদের সমাজে চলে আসবে। অবাঞ্ছিত সন্তানের জন্ম হবে আমাদের সমাজে। তো এটা কি ঠিক হবে? অর্জুন বলছেন এটা কি ঠিক? এটা এই তাহলে যুদ্ধ করাটা কি ঠিক হবে? কখনো ঠিক হবে না। অর্জুন যুক্তি দেখাচ্ছে, কারণ সেই সময় যারা যুদ্ধ করতে এসেছেন প্রত্যেকেই হচ্ছে অত্যন্ত অল্প বয়স্ক ছিলেন। আসলেই এই অর্জুনের এই যুক্তিটা অনেক 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 শক্তিশালী একটা যুক্তি। অর্জুনের এই যুক্তিটা অনেক একটা শক্তিশালী যুক্তি ছিল অর্জুনের। এই যুক্তিটা খণ্ডন করা কিন্তু অনেক একটা বিষয়। সেটা হচ্ছে এমন যে যখন এই এই কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধারা নিহত হয়েছিলেন, সমস্ত কুলবধূরা বিধবা হয়ে গিয়েছিলেন, তখন কিন্তু কুরুক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল, একটা মহাভারতের এরকম উল্লেখ আছে যে আমরা অনেকে ভাবতে পারি যে আসলে সত্যিকার অর্থে এই যুদ্ধের শেষ পরিণতিটা কি হয়েছিল, এই কুলবধূদের কি অবস্থা হয়েছিল, কি গতি হয়েছিল কুলবধূদের, তারা কোথায় গিয়েছিলেন। তো একটা মহাভারত উল্লেখ আছে এরকম যে কুলবধূরা যখন ক্রন্দন করছিলেন, কান্না করছিলেন তাদের পতিরা মারা যাওয়ার পরে, বিলাপ করছিলেন, তো সেই যুদ্ধক্ষেত্র দেখার জন্য তখন এসেছিলেন ব্যাসদেব। ব্যাসদেব যেহেতু এই বংশের মানে অনেক প্রবীণ, তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রপিতা,
তো তিনি দেখতে এসেছিলেন যে আমার নাতি পতি যারা আছে এরা আসলে এরা এরা একটা ভয়ঙ্কর যুদ্ধে এরা লিপ্ত হয়েছে, তো একটু দেখে আসি কি পরিস্থিতি সেখানে। তো ব্যাসদেব তিনি এসে দেখতে পেলেন যে সেখানে মানে সমস্ত কুলবধূগণ তারা সাদা কাপড় পরে বিধবা হয়ে তারা ক্রন্দন করছে, চিৎকার করে কান্না করছে, তারা প্রত্যেক ক্রন্দন করে যাচ্ছিলেন। এই ক্রন্দনটা দেখে ব্যাসদেবের হৃদয়ে খুব করুণার উৎপন্ন হল। তিনি করুণা করুণা আসলো ওনার হৃদয়ে, যে উনি উনি দেখতে পাচ্ছিলেন না সব, কারণ সবাই তো ওনার মানে সকলে নাতির বয়সী প্রত্যেকে, আর খুব অল্প বয়স্কা বিধবা, সবাই অল্প বয়সী বিধবা হয়ে গেছেন সমস্ত রমণীগণ। তিনি চিন্তা করছিলেন যে এদের কি হবে, এদের কি ক্ষতি হবে। তখন তিনি সেখানে একটা প্রস্তাব রাখলেন তাদের ক্রন্দন দেখে, যে তোমরা এভাবে কান্না করছো, ঠিক আছে যাও, আমার তপবল থেকে আমার তপস্যার শক্তি থেকে আমি তোমাদেরকে একটা আশীর্বাদ করছি, যে তোমরা প্রত্যেকে তোমাদের স্বামীকে, যে স্বামী তোমাদের মারা গেছে সেই স্বামীকে তোমরা একদিনের জন্য, কেবল একদিনের জন্য তোমরা ফিরে পাবে। কারা কারা চাও এটা? তো সমস্ত রমণীগণ সবাই রাজি হয়েছে, ঠিক আছে ঠিক আছে, একটা ভালো উদ্যোগ, আমরা অন্তত একদিনের জন্য হলো আমাদের স্বামীকে ফিরে পাবো। সবাই রাজি হয়েছেন। তখন ব্যাসদেব উনি উনার সাধনার শক্তি দিয়ে এই যারা যারা যুদ্ধে মারা গেছেন, যে সমস্ত পুরুষ মানে যারা হচ্ছে খুব অল্প বয়সে যাদের বিয়ে হয়েছে, সেই সমস্ত পুরুষদেরকে তিনি আবার এই উদ্যলোক থেকে তাদের আত্মাকে নিয়ে এসেছেন, এনে তাদের তাদের যে পত্নীরা আছে তাদের পত্নীদের কাছে দিয়ে দিয়েছে। তো পত্নীরা তো খুব খুশি যে তাদের স্বামীকে ফিরে পেয়েছে। আর এই খুশিতে তারা ওই যে একদিনের যে সময় বেঁধে দিয়েছেন সেই সময়টা ভুলে গেছে। সময়টা ছিল একদিনের জন্য, কেবলমাত্র একদিনের জন্য ওনারা ওনাদের স্বামীকে পাবেন। তো এই সময়টা তারা ভুলে গিয়েছে তাদের পতিকে পেয়ে। তো পরে যখন বিদায়ের সময়টা আসলো, একদিন পরে যখন বিদায় হচ্ছে, যে আহ স্বামীকে বিদায় দিতে হবে, তখন তো পত্নীরা অত্যন্ত মানে বিরহ কাতর হয়ে পড়েছে। তারা তো ভুলেই গিয়েছে যে তাদের স্বামীকে তাদেরকে বিদায় দিতে হবে, তারা ভুলে গেছে, তারা এখন বিরহ কাতর হয়ে পড়েছেন। বিরহ কাতর হয়ে ওনারা ব্যাসদেবকে বলছেন যে হে প্রভু, আপনি আমাদেরকে, যখন আমরা বিধবা ছিলাম সেটাই তো ভালো ছিলাম, আপনি একদিনের জন্য কেন দিলেন আমাদের স্বামীকে, এখন তো তাকে বিদায় দিতে ইচ্ছা হচ্ছে না। এটা তো অনেকটা কষ্টকর বিষয়, এটা তো দেওয়ার চাইতে না দেওয়াটাই ভালো ছিল। আপনি তাদেরকে ফিরিয়ে দিয়ে এখন তো আমাদের বিরহটাকে, আমাদের কষ্টটাকে আর বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন। তাকে তো এখন আমরা বিদায় দিতে ইচ্ছে হচ্ছে না, কি করতে পারি? তো ব্যাসদেব বলছেন না, এটা তো দিতেই হবে, কারণ এটাই কন্ডিশন ছিল যে একদিনের জন্য কেবল এটা দেওয়া হয়েছে। তখন সমস্ত রমণীগণ, এই বিধবাগণ, যারা কুলবধূগণ ছিলেন, ওনারা ব্যাসদেবের কাছে প্রার্থনা করলেন যে আমরা আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমরা আমার স্বামীদের সঙ্গে চলে যেতে চাই। তখন ব্যাসদেব তাদের আকুলতা দেখে তাদেরকে বললেন ঠিক আছে, যাও, তোমাদেরকে আমি আহ সুযোগ করে দিলাম, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে চলে যাও। তো সেই সময় যে এই সমস্ত যে বিধবাগণ হয়েছিলেন, মানে অল্প বয়স্ক যারা বিধবা হয়েছেন অল্প বয়সে, এরা প্রত্যেকেই তাদের স্বামীর সঙ্গে স্বর্গলোকে চলে গিয়েছে, প্রত্যেকে চলে গিয়েছে। সুতরাং এই বর্ণ সংকর উৎপন্ন বা এই যে কুল অধর্ম অধর্ম মানে কুলে অবাঞ্ছিত সন্তান উৎপন্নের যে একটা ভয় ছিল, সেই ভয়টা তিনি কাটিয়ে দিয়েছে, সকলকে পাঠিয়ে দিয়েছে তাদের প্রতি। তাদের মধ্যে একজন যাচ্ছিলেন, তিনি হচ্ছেন উত্তরা দেবী, মানে অভিমন্যুর পত্নী। তিনিও যাচ্ছেন উনার পতির সঙ্গে, উনি চলে যাচ্ছিলেন। অভিমন্যু অভিমন্যুকেও নিয়ে আসা হয়েছে। অভিমন্যু গিয়েছিলেন চন্দ্রলোকে মৃত্যুর পরে, যেহেতু সে চন্দ্রদেবের পুত্র, চন্দ্রলোকে চলে গিয়েছে, তো ওকে চন্দ্রলোক থেকে আনা হয়েছে। তো অভিমন্যু যখন চলে যাচ্ছিলেন চন্দ্রলোকে, তখন ওনার অভিমন্যুর সঙ্গে উত্তরাও চলে যাচ্ছিল। তো ব্যাসদেব সঙ্গে সঙ্গে পিছন থেকে গিয়ে উত্তরাকে ধরেছে, এই তুমি যেতে পারবে না, তোমাকে থাকতে হবে, তুমি কোথায় যাচ্ছ? তো সব বিধবা সব রমণীদেরকে কোথায় স্বর্গে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু একজনকে তিনি রেখে দিয়েছিলেন ব্যাসদেব, উত্তরাকে রেখে দিয়েছেন। কেন? কারণ উত্তরার গর্ভে তখন পরীক্ষিত মহারাজ ছিলেন। পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে তখন তিনি লালিত পালিত হচ্ছেন। তো তখন সেজন্য ব্যাসদেব বলছিলেন যে তুমি যেতে পারবে না, কারণ তুমি যেতে পারবে না এই কারণেই, তোমার গর্ভে যে সন্তান আসছে সে সন্তান এক মহৎ কার্য সম্পন্ন করবে এই জগতের জন্য, তাকে দিয়ে এই জগতে একটা মহান কার্য হবে, এবং সেই হচ্ছে পাণ্ডু বংশের সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী, যাকে মাধ্যম করে ভগবানের গ্রন্থ অবতার, ভগবানের এই পৃথিবীতে আসবে, মানে ভাগবতের জন্ম হবে যাকে আশ্রয়। সুতরাং তুমি যেতে পারবে না, তোমার তোমার কাজ আছে।
তুমি, তোমার ছুটি পাবে না, এখন তোমার ছুটি হচ্ছে পরে। তো একমাত্র উত্তরা দেবীকে রেখে দিয়েছিলেন ব্যাসদেব পরীক্ষিত মহারাজের জন্মের জন্য। এবং পরীক্ষিত মহারাজের মাধ্যমে জানেন, আপনারা জানেন যে ভাগবত এই পৃথিবীতে ভাগবত এসেছে। পরীক্ষিত মহারাজ না হলে তো ভাগবত আমরা পেতাম না। সেজন্য ওনাকে রেখে দেওয়া হয়েছিল সেই সময়। তো এইভাবে এটা এই জন্য বলছি যে অর্জুন যে ভয়টা পাচ্ছিলেন, যে এটা অমূলক নয় আসলে, এই ভয়টা কিন্তু স্বাভাবিক। এই ভয়টা পাওয়াটা কিন্তু এটা কোনো ইয়ে নয়, আসলে এই ভয়টা পাওয়া উচিত। কারণ যখন কোনো কোনো স্ত্রী যখন খুব অল্প বয়সে বিধবা হয়, আমি গতকালকে আমাদের ভাগবত পাঠচক্র ক্লাসে এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। ভাগবতের প্রথম স্কন্ধে 19 অধ্যায়ে এ প্রসঙ্গে আলোচনা আছে। সেখানে ছিল সুত গোস্বামী পাদ বলছিলেন যে শিল প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে কোনো মানুষের জীবনে দুটো জিনিস খুব ভয়ঙ্কর ভাবে আসে, প্রত্যেকের জীবনে আসে। একটা জিনিস হচ্ছে প্রিয় ব্যক্তির বিয়োগ, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি আমি আপন মনে করি, তার বিয়োগ হওয়া। এটা অত্যন্ত কষ্টদায়ক। মানে এই দুঃখটা প্রত্যেকের জীবনে আসে, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার বিয়োগ হয়ে যাওয়া। আরেক তার চেয়েও বড় দুঃখ আমাদের জীবনে আসে, সেটা হচ্ছে অবাঞ্ছিতের সংযোগ। কোনো অবাঞ্ছিত ব্যক্তি আমাদের জীবনে চলে আসে। আর এটা কখন হয়? এটা হচ্ছে প্রিয় ব্যক্তিরা যখন চলে যায়, যখন আমরা একাকী বোধ করি, তখন হচ্ছে এই অবাঞ্ছিত ব্যক্তিটা ঢুকে যায় আমাদের জীবনে। আর সেই অবাঞ্ছিত ব্যক্তিটা আমাদের জীবনটাকে একদম ছারখার করে দেয়, নষ্ট করে দেয়। তো এইটা হচ্ছে সবচেয়ে একটা বড় ভয়, যখন এই এই সমস্ত রমণীগণ বিধবা হয়ে যাবে, বিশেষ করে স্ত্রীরা যখন বিধবা হয়ে যায় অল্প বয়সে, তখন তাদের জীবনে অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ তখন তারা মনে করে আমি তো এখন একা, আমাকে দেখার মতো কেউ নেই, বা আমার দুঃখ বোঝার মতো কেউ নেই। আর ঠিক সেই সময় এই অবাঞ্ছিত ব্যক্তিরা তার জীবনে এসে যায়। প্রথমে তো সেই অবাঞ্ছিত ব্যক্তিটা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে বলে যে হ্যাঁ আমি তোমার সুখে দুঃখে আছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে সে আমাদের ধ্বংস করা শুরু করে, আমাদেরকে অধঃপতিত করা শুরু করে। এটা হচ্ছে ওই প্রিয় ব্যক্তিকে হারানোর চাইতেও বড় দুঃখ আমাদের জীবনে নেমে আসে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি আমাদের জীবনে ঢুকে যায়। সেজন্য এখানে অর্জুন ভয় পাচ্ছিলেন যে এই সমস্ত কুলবধূগণ, তারা তো ব্যভিচারিণী হয়ে যাবে, তারা অসতী হয়ে যাবে, তারা কি হবে সমাজে। এই ভয় থেকে তিনি এই 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 যুক্তিটা দেখিয়েছেন যে কুলক্ষয় হয়ে যাবে, পুরো কুলটাই নষ্ট হয়ে যাবে। আর যদি বর্ণ সংকর সন্তান উৎপন্ন হয় তখন কি হবে, সে প্রসঙ্গে বলা হচ্ছে 41 নং শ্লোক, 41 নম্বর শ্লোকটা পড়ুন। কৃষ্ণ। শঙ্কর শঙ্কর নরকায় কুলগণা কুলস্যয় পিতরন্তি পিতর হেতা হেষম লুপ্ত পিণ্ড উদরক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। হ্যাঁ, বর্ণ সংকর উৎপন্ন হলে সবচেয়ে বড় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এই যে পিণ্ডদান ক্রিয়া বা তর্পণ ক্রিয়া, এগুলো লোপ পেয়ে যাবে, এগুলো দিবে না। এগুলো বর্তমানে হচ্ছে। বর্তমানে আপনারা আপনারা দেখবেন বর্তমানে অনেকে এই পিণ্ডদান করা, তর্পণ করা এগুলো ত্যাগ করে দিচ্ছেন, এগুলো করছেন না অনেকে। কিন্তু এটা উচিত নয়। অবশ্যই এটা করা উচিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আমরা অনেক সময় বলি প্রভু ভক্তদের এত কিছু লাগে না, ভক্তরা মুক্ত। আর বাবা, আমি আমি কি সেরকম ঐকান্তিক ভক্ত হতে পেরেছি যে আমি মুক্ত হয়ে গেছি একদম? এগুলো আমাদের বেদের শিক্ষা। শ্রীমদ ভগবত গীতায় প্রথম অধ্যায়ে এই প্রসঙ্গে বলছেন, দেখুন কতটা গুরুত্বপূর্ণ। এই যে তর্পণ ক্রিয়া, তর্পণ করা এবং পিণ্ডদান করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এখন অনেকে এই জিনিসগুলো বর্জন করে দিচ্ছেন, এগুলো করছেন না। এই তর্পণ করা, পিণ্ডদান করা এগুলো হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা। শ্রদ্ধা জ্ঞাপন করার একমাত্র উপায়, একমাত্র মাধ্যম। আমরা না হলে তাদেরকে কিভাবে শ্রদ্ধা নিবেদন করবো? ওনারা যে আমাদেরকে এই বডিটা দিয়েছে, ওনাদের কারণে তো আমরা এই শরীরটা প্রাপ্ত হয়েছে। এই যে যে শরীরে আমরা অবস্থান করছি, এটা প্রাপ্ত হয়েছে ওনাদের কাছ থেকে। ওনারা না আসলে তো আমরা আসতাম না। তো সুতরাং ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যম হচ্ছে তর্পণ করা এবং পিণ্ডদান করা, তাও বছরে একবার। দেখুন কখন? পিতৃপক্ষের সময়। পিতৃপক্ষের সময় যে 15 দিন, সে 15 দিন কালীন সময়ে আমরা এই একদিনের জন্য হলো আমরা তাদের উদ্দেশ্যে একটু জল নিবেদন করা বা পিণ্ডদান করা, এই জিনিসটা আমরা করি না অনেকে। কিন্তু এটা করা উচিত, প্রত্যেকের করা উচিত। গৃহস্থ মাত্রেই প্রত্যেকের করা উচিত, শুধু গৃহস্থ নয়। আপনারা যারা শিল মাধবেন্দ্র পুরীপাদের জীবনী পড়েছেন, আপনারা দেখবেন শিল মাধবেন্দ্র পুরীপাদ, তিনি উনি একজন সন্ন্যাসী, উনি একজন আচার্য।
তিনি ওই অবস্থায়ও তিনি প্রতিদিন স্নান করে ওঠার সময় তিনি ওনার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতেন। এটা আমরা আমাদের বাবাদেরকেও দেখেছি, ওনারা যখন পুকুরে স্নান করতে যান সেখানে ওনারা কি করেন, এই স্নান করে উঠে ওনারা জল দান করেন পুকুরে প্রতিদিন। তো এই মাধবেন্দ্র পরিবার এই কার্যটি তিনি প্রতিদিন করতেন স্নান করার পরে। তো একদিন ভুলক্রমে তিনি ভুলে গেছেন, বয়স বয়স হয়ে গেছে অনেক, বার্ধক্যের কারণে উনি ভুলে গিয়ে উনি একদিন হঠাৎ জল দিতে পারেননি স্নান করার পরে। তো উনি মনে মনে খুব কষ্ট, উনি যখন পরে ঘরে ফিরে এসেছেন, আসার পরে উনি যখন মনে পড়েছে ওনার, তখন উনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন যে আজকে তো আমি আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করতে পারিনি, খুব কষ্ট পাচ্ছিলেন। তখন নিজেকে খুব ধিক্কার দিচ্ছিলেন যে আমি কত বড় অকৃতজ্ঞ, আমি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করিনি। তখন অন্তরিক্ষে মানে আকাশে ওনার সমস্ত পিতৃপুরুষগণ আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে ওনাকে বলছেন যে হে মাধবেন্দ্র পুরী, তোমার আর এই তর্পণ ক্রিয়া জলদানের দরকার নেই, তোমার কারণে আমরা প্রত্যেকে মুক্ত হয়ে গেছি, বহু আগে মুক্ত হয়ে গেছি আমরা। কারণ বংশে যদি একজন সন্ন্যাসী হয়, বা কারো বংশে বলা হচ্ছে তার 3 কোটি 3 কোটি পূর্বপুরুষ মুক্ত হয়ে যায়, 3 কোটি। আর যদি বংশে কোনো একজন ব্রহ্মচারী হয়, তাহলে তার 100 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর বংশে যদি কেউ কোনো কোনো ভক্ত হয়, ভক্ত সন্তান মানে গৃহস্থ ভক্ত সন্তান হয়, তাহলে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। পিতৃকুলে 7 পুরুষ, মাতৃকুলে 7 পুরুষ এবং তার পরবর্তী 7 পুরুষ, টোটাল 3 × 7 = 21 পুরুষ মুক্ত হয়ে যায়। তো মাধবেন্দ্র পরিবারকে যখন এই কথাটা বললেন উনার পূর্বপুরুষগণ, সেদিন থেকে তিনি এই এই জলদান ক্রিয়া বন্ধ করলেন। তো আমাদেরকে কি আমাদের পূর্বপুরুষরা এসে বলেছে যে তোমার বাবা জল দিতে হবে না, তুমি আমাকে জল দিও না, পিণ্ড দিও না, আমি মুক্ত হয়ে গেছি? আমাদেরকে তো বলেনি, তাহলে আমরা বন্ধ করছি কেন? কারণ আমরা হচ্ছে এই বর্ণ সংকর, যে ভয়টা অর্জুন পাচ্ছিলেন যে বর্ণ সংকর আসলে সর্ব আগে মানে সবার আগে যে জিনিসটা বন্ধ করে দেবে সেটা হচ্ছে তর্পণ করা আর জল পিণ্ড দেওয়া, এই দুটোই বন্ধ করে দেবে। এখান থেকে প্রমাণ হয় যে আমরা কি আসলে, হ্যাঁ, আমরা হচ্ছে যে ভয়টা অর্জুন পেয়েছিলেন বর্ণ সংকর নিয়ে, আমরা হচ্ছে সেই বর্ণ সংকর। সেজন্যই তো এরকম অবস্থা এখন। তো এটা কখনোই বন্ধ করা উচিত না, কারণ এইটাই হচ্ছে সনাতন, আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য হচ্ছে এখানে, যে জীবিতে বাক্য পালন, আমরা জীবিত কালে মা বাবার কথা শুনি, মা বাবার বাক্য পালন করি, আর মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করি। হৃদে চ ভুরি ভোজনম গয়ায় পিণ্ড দানশ্চ ত্রিবিধ পুত্র লক্ষ্য। জীবিতকালে বাক্য পালন করা, মৃত্যুর পরে পিণ্ডদান করা, এবং ভুরি ভোজ অর্থাৎ ব্রাহ্মণদেরকে ভোজন করানো, বৈষ্ণবদেরকে ভোজন করানো, সাধ্য অনুসারে সেবা দেওয়া, এইটা হচ্ছে একজন একজন পুত্রের যথার্থ কাজ, আদর্শ পুত্রের কাজ। তো সেজন্য এই জিনিসটা অর্জুন প্রচন্ড ভয় পাচ্ছিলেন যে এই জিনিস তো বন্ধ হয়ে যাবে, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার বন্ধ হয়ে যাবে, আমাদের ঐতিহ্য বা আমাদের যেটা শাস্ত্রীয় বিষয় সেটাই বন্ধ হয়ে যাবে। তো সেজন্য অর্জুন ভয় পেয়ে এই প্রসঙ্গটা এখানে এনেছেন। আর যদি অর্জুন বলছিলেন যদি এই তর্পণ ক্রিয়া বা পিণ্ডদান ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে সমাজে, 42 নং শ্লোকে সেটা বলা আছে। 42 নং শ্লোকটা বলুন। বলুন। दोषैरति कुलज्ञानां वर्णसंकरकारकैः उत्सदन्ते जाति धर्माः। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, এই দোষের ফলে সর্বপ্রকার জাতির ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ অর্জুন যে প্রসঙ্গটা বলছেন যে যদি এই পিণ্ডদান ক্রিয়া তর্পণ ক্রিয়া লোপ প্রাপ্ত হয়, তখন যে জিনিসটা হবে যে জাতীয় উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে। জাতীয় উন্নয়ন প্রকল্প বন্ধ হওয়া মানে কি, যে দেবতারা আর আমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবে না। কারণ কেউ যদি পিতৃপুরুষদের ক্ষোভের কারণ হয়, কোনো উত্তরসূরি পিতৃপুরুষরা যদি তার উত্তরসূরির উপর ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, তখন কি নেমে আসে? তখন আমাদের উপর দুঃখ নেমে আসে। যেমন দেখবেন অনেক সময় আমাদের অটোমেটিক্যালি মন খারাপ হয়ে যায়, অটোমেটিক কোনো কারণ নেই মনটা খারাপ হয়ে গেছে।
অটোমেটিক আমরা একটা রোগগ্রস্ত হয়ে পড়ি, মানে একটা শরীরে রোগ চলে আসে অটোমেটিক। এরকম অনেক অনেক ঘটনা কিন্তু ঘটে আমাদের সঙ্গে। এটা কেন ঘটে? তারপরে বুঝতে হবে পিতৃকুল আমার উপর রুষ্ট হয়েছে কোনো না কোনো কারণ। আমার পূর্বপুরুষ পিতৃকুলগণ আমার অ্যাক্টিভিটি তারা পছন্দ করছে না, তারা কোনো না কোনো কারণে আমার উপর রুষ্ট। সেজন্য আমার অটোমেটিক্যালি এই ধরনের আমার শরীরে বা আমার মনে কষ্ট বা আমার শরীরে এই ধরনের ব্যাধি দেখা দিয়েছে। তো সেজন্য অর্জুন চিন্তা করছিলেন যে এই যে দেবতারা যখন অপ্রসন্ন হবে আমাদের প্রতি, তখন তো জাতি উন্নয়নই হবে না, তার বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে ফসল হবে না, সব সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে। কারণ আমরা যখন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন তারা আমাদেরকে আশীর্বাদ করেন, বৃষ্টিপাত করেন যথাসময়ে, ফসল আদি হয়, এগুলো তাদের আশীর্বাদের ফল হয়। কিন্তু যখন আমরা তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বরূপ এই জল দান পিণ্ডদান এগুলো করবো না, তখন তারা অভিশাপ দেবে আমাদেরকে। আর অভিশাপ দিলে তখন যথাসময়ে সবকিছু হবে না, আর তার ফলে জাতীয় উন্নয়ন প্রকল্প ব্যাহত হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। এই ভয়টা অর্জুন পাচ্ছিলেন, কুলধর্ম বিনষ্ট হবে। আর এই ধরনের যদি কুলধর্ম নষ্ট হয় তাহলে তার রেজাল্ট কি আসে? 43 নং শ্লোকে বলেছে, 43 নং শ্লোকটা করুন একজন। হরে কৃষ্ণ প্রভু। উচ্ছন্ন কুল ধর্মাণম মনুষ্যাণম জনার্দন নরকে নিয়ত বাস ভবতি অনুশুশ্রুম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হ্যাঁ, তো এটার রেজাল্ট হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তাদের এটার রেজাল্ট হচ্ছে যে যারা এই ধরনের তাদের এই ধরনের কুলধর্ম নষ্ট হয়ে গেছে, কুলধর্ম বিনষ্ট হয়েছে, সে সমস্ত কুলে জন্ম নেওয়া ব্যক্তিদেরকে নিয়তই নরকে বাস করতে হয়, তারা নিয়তই নরকে বাস করে। তো অর্জুন এটা বলতে বলতে অর্জুন একটা খেদ প্রকাশ করছিলেন যে আমরা কত রকম একটা ভয়ঙ্কর কার্যে আমরা লিপ্ত হয়েছি, আমরা নিজেরা নিজেদের কুলকে নষ্ট করে দিচ্ছি। তো আমি একটু এক নজরে আমরা একটু দেখি যে কুলক্ষয়টা কিভাবে হয়। ঠিক আছে, তো এক নজরে এখানে দেখানো হচ্ছে, দেখুন। প্রবীণ সদস্যদের মৃত্যু প্রথমে, কুলের প্রবীণ সদস্যদের মৃত্যু হয়, আর তার ফলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। এর পাশে শ্লোক রেফারেন্সটাও দেওয়া আছে, কত নম্বর শ্লোকে এই বিষয়গুলো বলা হয়েছে। এরপরে কি হয়? বংশ অধর্মে অভিভূত হয়, 39 নং শ্লোকে তাও। আহ এরপর চতুর্থ হচ্ছে কুলবধূগণ বেবিচারে প্রবৃত্ত হয়, যারা কুলবধূগণ থাকেন তারা বেবিচারে প্রবৃত্ত হয়। 40 নম্বর শ্লোকে কথা বলা হয়েছে। এবং 40 নম্বর শ্লোকে আরো একটা প্রসঙ্গ বলা হয়েছে, অবাঞ্ছিত প্রজাতি সন্তান উৎপন্ন হয়। এবং 6 নম্বর হচ্ছে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। তো এই হচ্ছে 39 থেকে 42 পর্যন্ত আমরা একটা লিস্ট পাচ্ছি কিভাবে একটা কুল নষ্ট হয়, কিভাবে একটা কুল ধ্বংসপ্রাপ্ত হয়। এটা তো আপনাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে সনাতন কুলধর্ম কিভাবে বিনষ্ট হতে পারে, তখন আপনারা ঠিক এখানে যে সিরিয়ালটা দেখানো হচ্ছে না, এই সিরিয়াল আপনারা লিখে দেবেন, আগে পিছে লিখবেন না। এখানে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুসারে লিখবেন। যে 1 নম্বরে যেরকম আছে প্রবীণ সদস্যদের মৃত্যু, দ্বিতীয়ত হচ্ছে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, বংশ অধর্মে অভিভূত হয়, এভাবে সিরিয়ালটা মেনটেন করে আপনারা লিখবেন যে কিসের পর কি হয়, কোনটার পরে কোনটা ঘটে। তো এই হচ্ছে কুলক্ষয় বা কুল যে কিভাবে ক্ষয়প্রাপ্ত হয় সে প্রসঙ্গটা আমরা 43 নং শ্লোক পর্যন্ত আমরা পেলাম। তো টোটালি আজকে মূলত আমরা অর্জুনের যুদ্ধ না করার কারণ চারটি কারণ আমরা পেয়েছি আজকে অর্জুনের যুদ্ধ না করার পেছনে। সে চারটি কারণগুলো কি কি, এগুলো একটু দেখি আমরা এক নজরে। সেই চারটি কারণ হচ্ছে, প্রথম কারণটা ছিল করুণা। অর্জুন আহ যুদ্ধ করতে চাচ্ছিলেন না, করুণা করুণা প্রদর্শন করেছেন অর্জুন, যে আমি যুদ্ধ করতে চাই না, আমি আমার মধ্যে করুণা প্রকাশ পেয়েছে। এটা আমরা দেখেছি 27 নম্বর শ্লোক থেকে। দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে কি সুখভোগ, অর্জুন সুখভোগ চান না, দ্বিতীয় যুক্তিটা অর্জুন দেখিয়েছিলেন। এটা ছিল 30 থেকে 35 শ্লোকের মধ্যে। তৃতীয় কারণটা হচ্ছে পাপের প্রতিক্রিয়া, যে পাপ হবে আমি যদি এদেরকে বধ করি, এটা ছিল 36
43 44 সেখানেও বলা হয়েছে এই কথাগুলো, প্রসঙ্গগুলো। এবং ভগবান সেগুলো, সেই যুক্তিগুলো ভগবান কখন খণ্ডন করবেন সেটাও এখানে লেখা আছে। আর চতুর্থ কারণটা হচ্ছে যুদ্ধ না করার, সেটা হচ্ছে কুলক্ষয়। সেটা হচ্ছে 37 শ্লোক থেকে 43 শ্লোক পর্যন্ত। এ হচ্ছে আমরা আজকে 4টা পেলাম। বাকি 5 নাম্বার যে কারণটি সেটা আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে সেখানে আমরা শুরুতেই দেখব অর্জুনের যুদ্ধ না করার যেহেতু আজকে বলেছে অর্জুনের যুদ্ধ না করার পেছনে 5টি কারণ ছিল। তো আমরা পরবর্তী 5 নাম্বার কারণটা পাবো দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। ওকে। তো অর্জুন এটা বলতে বলতে অর্জুন একটা খেদ প্রকাশ করলেন। খেদ প্রকাশ মানে অর্জুনের মনে একটা হতাশা ব্যক্ত করলেন। সে হতাশাটা কি? 44 45 নাম্বার শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। অহোবত মহৎপাপম কৃতম যত রাজ্য সুকলোভেন হন্ত্বা স্বজনম উদ্যতঃ। অনুবাদ: হাই, কি আচার্যের বিষয় যে আমরা সুখভোগের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। 44, এটা কি 44 45 একসাথে নাকি? আমার মনে হয় সাউন্ডপুর ওখানে দুটো ডিভাইস খোলা আছে, আপনি একটা ডিভাইস বন্ধ করে বলার সময় একটা ডিভাইস বন্ধ করে দেবেন। ঠিক আছে। এটা কত নাম্বার পড়লেন? এটা কত নাম্বার হলো? 44 নাকি? 44 এবং 45 দুটো। হ্যাঁ, 45 নাম্বারটাও পড়ুন 46 একজন। 45 নাম্বারটা একজন পড়ুন। योदिमम् अप्रीतकारम् अशस्त्रं शस्त्रप्राणयं धृतराष्ट्रारण्यं तत्मे ক্ষেমতরম ভবৎ। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তো এটা একটা অর্জুন বলেছে, একটা অধর্ম যুদ্ধের কথা বলেছেন। ধর্মযুদ্ধে কিন্তু এটা নীতি নেই। ধর্মযুদ্ধের রীতি হচ্ছে যার হাতে অস্ত্র থাকবে না, যার হাতে কোনো রকমের শস্ত্র বা অস্ত্র থাকবে না, তাকে কিন্তু বধ করা যাবে না। তো অর্জুন এখানে একটা কথা বলে দিলেন যে আমি প্রতিরোধ রহিত, মানে আমি কোনো প্রতিরোধ করবো না ওরা যদি আমাকে মারতে আসে। আমি, আমার হাতে যদি অস্ত্র নাও থাকে, আমি নিরস্ত্র থাকি, আর তারা যদি অস্ত্র নিয়ে আমাকে মেরেও ফেলে, তাতে আমার জন্য এই যুদ্ধ করার চেয়ে অধিক মঙ্গল হবে বরং। মানে কিরকম একটা কথা বলছেন, কতটা মোহিত হয়ে গেছেন অর্জুন, দেখুন। তারা যদি আমাকে হত্যাও করে, তাতে আমার আমার কোনো আমার খারাপ লাগবে না, আমাকে বধ করুক, তাতে মনে হয় আমার মঙ্গল হবে। আর এই কথা বলতে বলতেই কি করলেন? লাস্ট শ্লোক 46 নাম্বার শ্লোক সঞ্জয় বলছেন, করুন এটা। আচ্ছা, আপনারা তো অনেকগুলো শ্লোক বলেন, এটা আমি পড়েছি। শ্লোক 46, লাস্ট শ্লোক। সঞ্জয় কথা বলতে বলতে সঞ্জয় বলছেন, এব মুক্তার্জুন সংকে রতোপস্থ উপবিশত বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় তখন উনার অভিব্যক্তি অর্থাৎ উনার যে অভিমত সেটা বললেন। কি সঞ্জয় বললেন? রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ পরিবেশন করলেন। অর্থাৎ ঠিক সেই সময় এভাবে শোক করতে করতে, প্রচন্ড শোক করতে করতে অর্জুন তিনি কি করলেন? উনার যে ধনুর্বাণ, উনার যে উনি যে অস্ত্র শস্ত্র নিয়ে এসে যুদ্ধে এসেছিলেন, বিভিন্ন অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে, সেই সমস্ত অস্ত্র শস্ত্রগুলো তিনি ত্যাগ করে, এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তিনি রথোপরি রথের সম্মুখে তিনি বসে পড়লেন, বা রথের উপরে তিনি বসে পড়লেন। রণক্ষেত্রে এই কথাটা বলতে বলতে অর্জুন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়লেন, তিনি বসে পড়লেন সেখানে। এইভাবে প্রথম অধ্যায়টা শেষ হচ্ছে যে অর্জুন অত্যন্ত মোহগ্রস্ত হয়ে পড়লেন এবং অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। তো আমরা একটু এক নজরে প্রথম অধ্যায়টা দেখি। এক নজরে প্রথম অধ্যায়টা হচ্ছে 1 থেকে 20 দুর্যোধনের সৈন্য দর্শন, 21 থেকে 25 কৃষ্ণের ভক্ত বাৎসল্য, 26 থেকে 46 অর্জুনের যুদ্ধ না করার যুক্তি প্রদর্শন। এবার আমরা প্রথম অধ্যায়টাকে বিভাজন করেছি 3টা ভাগে। তো এই 3 ভাগে আমরা মোটামুটি প্রথম অধ্যায়টা কভার করলাম।
এরপরে আপনারা নেক্সট যে এটা পড়বেন বা পরবর্তী ক্লাসের জন্য আপনারা আহ, পড়ে আসবেন, আপনাদের বাড়ির পড়া হচ্ছে sorry, দ্বিতীয় অধ্যায় শ্লোক 1 থেকে 14 পর্যন্ত আমাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 1 থেকে 14 এই শ্লোকগুলোর উপর আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 1 থেকে 14 পর্যন্ত। তো কেউ একজন প্রভুপাদের সমাপনী উদ্ধৃতিটা পড়ুন, সর্বশেষ উদ্ধৃতি। সমাপনী উদ্ধৃতি। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায়স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত গীতা বর্ণনা করেন। মুখবন্ধ। তো অর্জুন ছিলেন ভগবানের সহচর, যেটা আমি প্রথমে আজকে শুরুতে বলেছিলাম আপনাদেরকে, যে আসলে এখানে অর্জুনের যে মানে অজ্ঞতা বা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা আসলে এটা সঠিক নয়। এটা কখনোই থাকে না অর্জুনের মধ্যে, যেহেতু অর্জুন ভগবানের একজন পার্শ্বদ ছিলেন। কিন্তু তিনি আমাদের জন্য, ঠিক আছে, আমাদের কারণেই, মানে আমাদের শিক্ষার জন্য তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এবং এই মোহাচ্ছন্ন থেকে মুক্তির জন্য তিনি ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। ভগবানের শরণাপন্ন হয়ে ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন যে আমার কি করণীয়। আর ভগবানও ঠিক আমাদের জন্য, ভগবান আমাদের জন্য, আমাদের উদ্দেশ্য করে ভগবান পরবর্তীতে উত্তর প্রদান করবেন দ্বিতীয় অধ্যায়ে গিয়ে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ভগবানের উত্তর, ভগবানের কথা শ্রবণ করব। ওকে, শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। তো আমরা এখন